বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এসআরডিএমআইটি তে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা এর আগে ফেজ 1-এ ক্লাস করেছেন, সেখানে 4টা ডেডিকেটেড ক্লাস হয়েছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হয় নাই। অনেকে আমি দেখেছি যে টাকা পয়সা দিয়ে কোথায় কোথায় যেখানে স্ক্যামের শিকার হয়েছে। সো একটা জিনিস মাথায় রাখবেন, এসআরডিএমআইটি যখন কোনো কিছু প্রি সেমিনার হিসেবে লঞ্চ করে এটার জন্য কখনোই টাকা চায় না। সো সবার শুরুতে আমি এইটা দিয়ে আজকে শুরু করব। আপনারা একটু অনলাইনে সতর্ক হন, বেটিং, ট্রেডিং, স্ক্যামিং এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, ওকে? এবং এসআরডিএমআইটি তে আপনি যে আজকে জয়েন করেছেন ফেজ 2 এর প্রথম ক্লাসে, এটার জন্য ধন্যবাদ সবাইকে। যে আপনারা জীবন পরিবর্তন করতে চান এবং নতুন কিছু শিখতে চান, এই জন্য আজকের ক্লাসে জয়েন করেছেন, ওকে? তো আমি একটু আমার পরিচয়টা দিয়ে একটু শুরু করি। আমি শায়েক আহমেদ, অনেকে হয়তো বা আমাকে চিনেন। তো যারা চিনেন না তাদের জন্য বলি, আমি একজন এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, গুগল সার্টিফাইড এডুকেটর, ফাইবার টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড উইনার। আমি রিসেন্টলি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর হিসেবে। আমি আপনাদের যে শেখাচ্ছি, আমি গত 2 বছর ধরে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, আমি 6 বছর ধরে নিজে ফ্রিল্যান্সিং করছি। সো এটা রেকগনাইজেশন হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড থেকে আমাকে বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফটো। এর আগে তো আমি অনেক ব্যাকগ্রাউন্ড বলেছি, আজকে জাস্ট আমার রিসেন্ট অ্যাচিভমেন্টটা বলতেছি। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি স্টেজে উঠে কথা বলেছি, আমি আমার মনের ভাব প্রকাশ করেছি অ্যাওয়ার্ডটা পেয়ে আমার কেমন লেগেছে, এবং এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমার লাইফের জন্য। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন মেডেল, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অনেক কিছু আমাকে দেওয়া হয়েছিল। প্রতি মাসেই আমি কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ থাকি। আমিও চাই যে আপনারা আমার মতো হন। আপনারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল পর্যায়ে, আমি তো ন্যাশনাল পর্যায়ে কিছু করেছি, আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাকেও বিট করে আরো বেটার কিছু করেন, এটা আমি চাই। সো আমি এভাবে আপনাদের শেখাবো। সো আপনারা একটু প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবেন। আমি আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের 5 দিন ক্লাস হবে, দয়া করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ওকে? তো আমাদের এখন চলতেছে হলো ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স এন্ড স্কিল ডেভেলপমেন্ট ফ্রি অনলাইন সেমিনার ফেজ 2। এই ফেজ 2 এর ক্লাস নাম্বার 1 আমরা করব। এই ক্লাস নাম্বার 1 এর আজকের টপিক হলো কিভাবে ভাইরাল কন্টেন্ট বানাইতে হয় এআই দিয়ে। এআই দিয়ে মিনিটের মধ্যে আপনি ভাইরাল কন্টেন্ট বানাবেন, কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি কিন্তু আজকে আপনাদের ক্লাসটা নিব। আচ্ছা, তো আজকে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত অনেক টপিক নিয়ে আলাপ আলোচনা করব। তো একেবারে শুরুতেই ধৈর্য হারা হয়ে যাবেন না, শেষ পর্যন্ত যদি টিকে থাকতে পারেন, তাহলে আমি মনে করি যে এই রিলস এর যুগে, এই শর্টস এর যুগে আপনি বেটার কিছু করতে পারবেন লাইফে, যদি আপনি অ্যাটেনশনটা ধরে রাখতে পারেন, ওকে? তো আমি এখন আমার একটু ফুল স্ক্রিনটা শেয়ার করি এবং চলেন আমরা আমাদের ক্লাসের টপিকে ফিরে যাই। ওকে, ফার্স্টে চ্যাট জিপিটি। আপনারা সবাই চ্যাট জিপিটি ব্যবহার করেন, জেমিনি আই ব্যবহার করেছেন, হয়তোবা গ্রকে। আচ্ছা, এখানে কি কেউ আছেন যে চ্যাট জিপিটিও ব্যবহার করেন নাই, অথবা জেমিনি এআই ব্যবহার করেন নাই? এই দুইটা এআই ব্যবহার না করার মতো পার্সন তো এখন একটু কমই থাকার কথা। যখন 2 বছর আগে আমি এগুলো শেখানো শুরু করি, তখন অনেক কম ছিল, খুবই লিমিটেড। বাংলাদেশে 0.00001% মানুষ এই এআই এর ব্যবহার করতো 2-2.5 বছর আগে। কিন্তু এখন মোটামুটি বলা যায় যে বাংলাদেশের অনেক মানুষ যারা স্পেশালি ইন্টারনেট ব্যবহার করে, তারা কিন্তু এআই ব্যবহার করে। So, আপনাদের মধ্যে কারা কারা এই টাইপের এআই গুলো ব্যবহার করেছেন আমাকে একটু জানাবেন। আমি প্রথম যে কমেন্টটা দেখলাম সেই বলতেছে যে স্যার করি নাই। ভালো। দ্বিতীয় জন বলছে যে করেছি, তৃতীয় জন বলে যে করি নাই। মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেমিনার যারা করতেছে অনেকেই করেছেন, আবার অনেকেই করেননি। অনেকে কয়েকটা করেছেন, অনেকে কোনোটাই করেন নাই। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনি কিছুই পারেন না, সেখান থেকে শেখাবো, যেটা আমি অলওয়েজ করি। এখানে যারা অলরেডি পারেন তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ আমাদের দেশের মানুষ আসলেই না বাইরের দেশ থেকে একটু পিছিয়ে আছে, এটা আমরা জানি। কিন্তু আমরা যদি নিজেরা কোনো কিছু পারি, আমরা ধরে নেই যে সবাই পারে। আমরা এই জিনিসটা যেটা ধরে নেই, এই জিনিসটা আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যেটা পারি পারি, অনেকে নাও পারতে পারে। সো আমরা চেষ্টা করব সবাইকে একেবারে মিলেমিশে শিখে একসাথে আগানোর জন্য, ওকে? সো আমি আপনাদের এই চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, মেটা, সুনো, প্রোডিউসার, 11 ল্যাবস, ওভারডাক, ক্লিং, ওয়ান সবকিছু দেখাবো আজকে। 10টা এআই টুলস এর ব্যবহার আমি আজকে আপনাদের দেখাবো। সো একটু আমার সাথে মনোযোগের সাথে ক্লাস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ক্লাসটা মূলত এআই কন্টেন্ট নিয়ে। তো কন্টেন্ট নিয়ে যেহেতু, তো চলেন একটা মজার কন্টেন্ট দেখি, তারপর বাকিটা আমরা শুরু করতেছি। আচ্ছা, আমার একটা ভিডিও দেখাই ফার্স্টে। এটা হলো আমার ভিডিও। 2026
সালের জন্য আপনাদের সবাই 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআরড্রিম আইটি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার, যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে প্রস্তুত করার সকল উপায় সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, এই ভিডিওটা হয়তোবা অলরেডি অনেকে দেখে ফেলেছেন। তো এই ভিডিওটা কেমন ছিল? আমি ক্যামেরার সামনে কথা বলেছি। এখন এইটাকে দেখেন আমি কনভার্ট কিসে করেছি। খুব ইজি একটা কাজ, আমি এটা আজকে দেখাবো। জাস্ট একটু 5 আপনাদের দিনের দেখাই। একটি ফ্রি অনলাইন আমি সেমিনার, কিন্তু যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে প্রস্তুত করার সকল উপায় সম্পর্কে জানতে পারবেন। জিনিসটা জাস্ট বুঝেন, আমি যেখানে ছিলাম সেখানে রিপ্লেস করে অ্যাভাটার যে ক্যারেক্টার আছে, রিসেন্টলি আপনারা জানেন অ্যাভাটারের 3 নাম্বার মুভি বের হয়েছে, খুবই ফেমাস। সেই অ্যাভাটার ক্যারেক্টার দিয়ে আমি নিজেকে রিপ্লেস করে ফেললাম। আপনি এখানে চাইলে আমাকে রিপ্লেস করে এখানে আয়রন ম্যানকে বসায় দিতে পারেন, আপনি এখানে স্পাইডারম্যানকে বসায় দিতে পারেন, আপনি এখানে থরকে বসায় দিতে পারেন, আপনি এখানে চাইলে কোনো মেয়েকেও বসায় দিতে পারেন। তো জিনিসটা কত মজার একটু বুঝার চেষ্টা করেন, যে আপনি এআই দিয়ে যে কাউকে রিপ্লেস করতে পারতেছেন, যে কাউকে, এবং মজার মজার কন্টেন্ট বানাইতে পারতেছেন। খুবই ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু আমার ইমেজ থেকেই তৈরি করা। এটা আমার ইমেজ থেকেই তৈরি করা। আপনি যদি চান আমি তাহলে এই ইমেজ দিয়েও কিন্তু আমার ভিডিওটাকে কনভার্ট করে দিতে পারি। আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমার ভিডিওটাকে এরকম মেয়ের ভিডিওতে, এবং নট জাস্ট মেয়ের ভিডিওতে, আমি চাইলে আপনি যদি এটা বলেন কমেন্টে, তাহলে আমি অবশ্যই এটাও করে দেখাবো যে একটা মেয়ে ভয়েস দিয়ে আমার ভয়েসটাকে মেয়ে ভয়েসে কনভার্ট করে একটা মেয়ের ইমেজ ব্যবহার করে তারপর পুরো ভিডিওটা তৈরি করা। সো এটা যেটা করতেছে বর্তমান যুগটা, যে আপনি পরবর্তীতে আর কোনো মডেলকে হায়ার করতে হবে না। আপনি ছেলে, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনি ক্লোথিং বিজনেস করেন, আপনার মডেল নাই, আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন, সুন্দর করে মনে করেন কাপড়গুলো দেখাবেন, তারপর একটা মেয়ের ইমেজ যেটা পৃথিবীর কারোর সাথে মিলে না, কমপ্লিটলি আননোন একটা ইমেজ আপনি বানাবেন। দেন আপনি আপনার ভিডিওটাকে ওই মেয়ের ভিডিও দিয়ে বা মেয়ের ইমেজটা দিয়ে রিপ্লেস করে ফেলবেন। এতে আপনার কোনো মডেল হায়ার করতে হচ্ছে না, টাকা পয়সা দিতে হচ্ছে না, এবং আপনার মেয়ে মডেল প্রয়োজন ছিল সেটা আপনি নিজেই খুব সুন্দর করে কিন্তু কনভার্ট করে ফেলতে পারতেছেন। কোনো টাকা পয়সা লাগবে না ভাই। মানে আপনার একটা মডেলকে হায়ার করতে না হলেও 20 থেকে 50 হাজার টাকা লাগে লাইভে এসে কথা বলতে। আর আপনি যদি এরকম ছোট ছোট ক্লিপস বানান, ইন্টারেস্টিং ক্লিপস বানান, নিজের উপর আপনার নিজে হাত কিভাবে নাড়াচ্ছেন, কথা কিভাবে বলতেছেন, সবকিছু কিন্তু ওই এআই মডেলটা হুবহু কপি করবে। সো তখন কিন্তু আপনার এখানে কোনো সমস্যা হবে না, কোনো মডেলকে টাকাও দিতে হবে না, কোনো রিয়েল লাইফে অন্য কোনো মেয়ের সামনে আসতে হচ্ছে না, কমপ্লিটলি কাল্পনিক একজনকে দিয়ে আপনি ভিডিওটা বানাচ্ছেন। তাই না? জিনিসটা অস্থির, কিন্তু এটা আমরা দেখাবো আজকে, কোনো সমস্যা নেই। তবে তার আগে আমরা আরো কিছু জিনিস দেখবো। তো চলেন চ্যাট জিপিটি একটু ব্যবহার আমরা আগে দেখি। আচ্ছা, আমি এখন চ্যাট জিপিটিতে আছি, দেখতে পাচ্ছেন। তো চ্যাট জিপিটি আমাদের না অনেক টাইপের ইমেজ তৈরি করে দেয়, অনেক টাইপের প্রম্পট তৈরি করে দেয়। সো প্রম্পট তৈরির জন্য আমি চ্যাট জিপিটি সবসময় ব্যবহার করি। সো সাপোজ আপনার কাছে একটা ভিডিও আছে, আপনি এই ভিডিওটাকে আমি মনে করেন এই ভিডিও দিয়ে ফার্স্টে দেখাই। সাপোজ আপনি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন, এই টাইপের ভিডিও কিন্তু মারাত্মক লেভেলের ভাইরাল হয় আপনি যদি এরকম কাউকে দিয়ে তৈরি করান। সো আমি ফার্স্টে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু দেখি। পুরো এই ভিডিওটা বানানো আজকে আমি আগে হাতে কলমে শিখাই, তারপরে আস্তে আস্তে বাকি সবকিছু দেখাবো। সো আমার যে ভিডিওটা আছে সেখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়েছি। ওকে, এটা হলো আমার ভিডিওর স্ক্রিনশট। এই স্ক্রিনশটটাকে, বা আপনি যদি স্ক্রিনশট নিতে না পারেন, চলেন আমি একটু দেখি স্ক্রিনশট কিভাবে নিতে হয়। আমি বর্তমানে পট প্লেয়ার ব্যবহার করতেছি, এটা দিয়ে 2026 সালের স্ক্রিনশট জন্য নেওয়া যায়। আপনাদের 2026 সালের জন্য 2026 ওকে, তো আমি একটা জায়গায় পজ করলাম, পজ করে আমি রাইট ক্লিক করে সেখান থেকে একটা স্ক্রিনশট নিব এই ইমেজটার। সো আমি একটু এখানে স্ক্রিনশট নিচ্ছি, ভিডিও সেকশনে যাব, ভিডিও সেকশন থেকে ভিডিও ক্যাপচার নামে একটা অপশন আছে, সেখান থেকে আমি সেভ কারেন্ট স্ক্রিন ফ্রেম এস, এটা সেভ করে দিচ্ছি। সো আমি ফার্স্ট একটা স্ক্রিনশট নিব। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর ফার্স্ট সিনটার একটা স্ক্রিনশট নেবেন, এটা হলো আপনার ফার্স্ট টাস্ক। তারপর আপনি যেটা করবেন, এই যে স্ক্রিনশটটা নিয়েছেন, এই যে আমার এখানে স্ক্রিনশটটা আছে, এটা জেমিনি এআই তে যে আপনি এটাকে মডিফাই করবেন, তবে প্রম্পটটা তৈরি করবেন আপনি চ্যাট জিপিটি দিয়ে। সো আমি ফার্স্টে যেটা করব, এই ইমেজটা আপলোড করব। এই যে এইটা নিলাম। তারপর আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমি এই ইমেজের সবকিছু সেম রেখে জাস্ট পেছনের লেখাগুলো রিমুভ করতে চাই, বাকি সব ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেম থাকবে। প্রম্পট দাও জেমিনি এআই
ইউজ করব। সো আমি বললাম যে আমি জেমিনি এআই ইউজ করে করব, সো আমাকে একটু এটা দেখাও, এই প্রম্পট দাও, প্রম্পট ব্যবহার করে আমি কাজটা করব। সো সে আমাকে প্রম্পট দিচ্ছে। আজকের ক্লাসটা একটু লেন্থি হবে কিন্তু অস্থির হবে। তো চ্যাট জিপিটি আমরা ব্যবহার করব প্রম্পট ব্যবহার করতে। আপনি বাংলিশে লেখেন কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি বুঝতে পারবে। তো আমাকে একটা সুন্দর প্রম্পট দিছে, আমি এটা কপি করে নিব। তারপর আমি জেমিনি এআই এর কাছে যাব। তো আমার জেমিনি এআইটা কোথায় আছে আমি একটু দেখি। এই যে আমার এখানে একটা জেমিনি এআই আছে। জেমিনি এআই এর ফ্রি অ্যাকাউন্টে, প্রো অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন তাহলে আমি ফ্রি অ্যাকাউন্ট দিয়েও দেখাইতে পারি। জেমিনি ফ্রি অ্যাকাউন্ট আছে আমার, সেটা দিয়েই দেখাই। আমার চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো মোস্ট অফ দ্য টাইম ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আমি প্রম্পট দিব। প্রম্পট দেওয়ার পর আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি সিলেক্ট করব। এই যে আমার ইমেজটা দিলাম, যেটি স্ক্রিনশট নিয়েছি, এবং এখানে আমি কি করলাম, প্রম্পট দিলাম। তারপর এখানে এন্টার দিব, ক্রিয়েট ইমেজে সিলেক্ট করে এন্টার দিব। আচ্ছা দেখেন, আমি প্রম্পট দেওয়ার পরে জেমিনি এআই যেটা করতেছে, আমাকে একটা সুন্দর ক্লিন ইমেজ তৈরি করে দিল, যেটা আমি ডাউনলোড করে নিব। আপনাদের একটু ইমেজটা আমি ওপেন করে দেখাই, দেখেন। এই ইমেজটাতে কিন্তু আমার যে লেখাগুলো ছিল সেগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে। ওকে। তো কিছু কিছু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটু সমস্যা হয়েছে, মনে হয় যে এখানে একটা লেখা এসেছে। তো আমি আবার বলি যে রিজেনারেট করতে, দেখি যে সে রিমুভ এবার করতে পারে কিনা, ট্রাই এগেইন। এই 2026-এর কিছু লেখাগুলা সে এখানে রিমুভ করতে পারেনি, আবার চেষ্টা করে দেখি। যদি সেটা না হয় তাহলে আমি খুব সুন্দর করে আবার তাকে প্রম্পট দিব, আবার সবকিছু করে আমি রিমুভ করার চেষ্টা করবো। অথবা যে ইমেজটা তৈরি করেছে সেটাও খারাপ না। আচ্ছা, এই ইমেজটাতে দেখলাম ব্যাকগ্রাউন্ডটা আরো বেটার ভাবে তৈরি করে দিয়েছে। দেখেন, এই ইমেজে ব্যাকগ্রাউন্ডে কোনো টাইপের লেখা, দাগ, আদার্স কোনো কিছু নাই। আমি আপনাদের একটু বড় করে ইমেজটা তৈরি করে দেখাচ্ছি, ওকে, বা ওপেন করে দেখাচ্ছি। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো লেখা নাই, সবকিছু ক্লিন। এখানে ফ্রিল্যান্সার লেখা, ব্যাকগ্রাউন্ডে সবুজ দেয়াল, এপাশে নীল দেয়াল, এপাশে একটা গাছ দেখতে পাচ্ছি, সবকিছু পারফেক্ট আছে। আমি ইমেজ পেয়ে গেলাম। আমি কি করলাম, একটা ইমেজ পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, দেখেন আমার কিন্তু এটা কোনো প্রো অ্যাকাউন্ট নেই, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট। প্রো অ্যাকাউন্টের মধ্যে কিন্তু প্রো লেখা থাকে। আপনি যদি এখানে যান, আমার এই অ্যাকাউন্টটা প্রো, এটা কিন্তু প্রো লেখা আছে। বাট আমি এখন যেটা ব্যবহার করে কাজ করতেছি সেটা ফ্রি অ্যাকাউন্ট। সো এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমি এখন একটা ইমেজ তৈরি করলাম। আমার যে ইমেজটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম। এখন আমি কি করব, আমি আবার ইমেজটা দিব, আমার এই নতুন ইমেজটা দিব চ্যাট জিপিটি কে। নতুন ইমেজটা দিয়ে বলবো যে এখন এই ইমেজটাকে সেম টাইপ ড্রেস আপ ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের ইমেজে কনভার্ট করে দাও। আম, দেখি, বা কনভার্ট করার জন্য প্রম্পট দাও। আমি ওকে কনভার্ট করে দাও বলে বলে ফেলছি ভুলে। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে প্রম্পট দাও, দেয়ার প্রম্পট দাও। সেম কাজগুলো আপনি ফোন দিয়েও করতে পারবেন। জেমিনি এআই এর ফোন অ্যাপ আছে, চ্যাট জিপিটির অ্যাপ আছে। সো এআই এর একটা সুবিধা কি জানেন, 80 থেকে 90% কাজ আপনি ফোন দিয়েই করতে পারবেন। সো কম্পিউটারে যাদের মনে হচ্ছে যে আমাদের তো কম্পিউটার নেই, আমরা কি করব, ফোন দিয়ে করেন। ফোনে অ্যাপ ইনস্টল করতে পারেন, এরকম তো কেউ নাই। যদি এরকম কেউ থেকে থাকে তাইলে অবশ্য সমস্যা। কেউ যদি এরকম থেকে থাকে যে আহ, সে ফোনও ইউজ করতে পারে না, ফোনে অ্যাপ ইনস্টল করতে পারে না, তাহলে কিন্তু এটা তাদের জন্য না। এই আজকের ক্লাসটা থেকে তারা খুব বেশি একটা বেনিফিট পাবে না। ওকে। আচ্ছা, সো আমি এখন যেটা করলাম, আমি একটা প্রম্পট তৈরি করে আনলাম। প্রম্পট তৈরি করে এখানে আমি জেনারেটে ক্লিক করলাম। এই যে দেখেন, অলরেডি ফোনে নাকি জেমিনি এবং চ্যাট জিপিটি ব্যবহার করেন, অনেকেই কমেন্ট করে বলতেছেন। সো এটা তো খুব ভালো। আচ্ছা, এই ইমেজটা তৈরি করেছেন আর একটু বেটার, একটু ডিফারেন্ট, একটু গুড লুকিং। তো আমি বললাম যে ইমেজটা বানায় দিছে পারফেক্ট, আর একটু বেটার, আর একটু ডিফারেন্ট, আর একটু গুড লুকিং বানায় দিতে, দেখি কি বানায় দেয়।
আমি কিন্তু সব বাংলায় কথা বলতেছি ওদের সাথে, আমি কিন্তু কোনো ইংরেজিতে কিছু বলতেছি না। এই যে দেখেন আর একটু বেটার, তারপর উপরে যেটা বলছে, আমি বেশিরভাগই বাংলায় কিন্তু কমিউনিকেশন করতেছি। তো এখন এই ইমেজটা তারা তৈরি করে দিয়েছে, ওকে, এই ইমেজটা ভালো। হ্যাঁ, একটা ইমেজ থেকে আমার এই ইমেজটা তৈরি করেছে, আমি একটু এই ইমেজটা ওপেন করে দেখি আপনাদেরকে। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক একজন আমার ইমেজের উপর ভিত্তি করে কাল্পনিক একজনের ইমেজ ব্যাকগ্রাউন্ড সেম রেখে তৈরি করে দিয়েছে। এবং এটা আপনি ফোনেও করতে পারবেন, ফোনের অ্যাপ আছে ভাই, ফোনে অ্যাপ ইনস্টল করতে কে পারে না? আর এটা বলে দেওয়ার পর কে সার্চ করতে পারে না? আমাকে জাস্ট এতটুকু বলেন। সো এটাই তো করবেন। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে একটা ওয়াটারমার্ক আছে, জেমিনির ওয়াটারমার্ক, এটা আমার রিমুভ করতে হবে। সো এই ওয়াটারমার্ক আমি কিভাবে রিমুভ করব? আমরা এই যে ইমেজটা আছে না, গুগলে সার্চ করব ওয়াটার মার্ক রিমুভার। গুগলে সার্চ করব ওয়াটারমার্ক রিমুভার। এটা যখন গুগলে সার্চ করব, একটা ওয়েবসাইট আসবে, নাম হলো watermarkremover.io। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখানে আপলোড সেকশনে ক্লিক করব। তারপর আমার যে ইমেজটা জেনারেট হয়েছে সেটা আমি সিলেক্ট করব। এটা অটোমেটিক আমার আপলোডেড ইমেজ থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিবে। দেখেন ওরা প্রসেস করতেছে, অটোমেটিক আমার আপলোডেড ইমেজ থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিবে। আচ্ছা, এটা মনে হয় আরেকটা ইমেজ, হ্যাঁ এইটা, এই ইমেজটা দেখেন, এটা ডাউনলোড করে নিচ্ছি আমরা। So, আমাদের ইমেজটা, নতুন যে ওয়াটারমার্ক ইমেজটা আমরা আপলোড করলে অটোমেটিক দেখবেন রিমুভ হয়ে গেছে অটোমেটিক। এই ওয়েবসাইটে দেখেন এখন, এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই, দেখছেন? জেমিনি যে ওয়াটারমার্কটা ছিল সেটা গায়েব। সো আমরা ফোন দিয়ে পুরো প্রসেসটা করতে পারবো। খুবই মজার একটা কাজ, জাস্ট একটু খেয়াল করেন দেখেন। সো এখানে একটা ওয়াটারমার্ক ছিল, ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে নিলাম। এখন আমার ভিডিওটা, এই যে আমরা ক্যারেক্টারটা তৈরি করলাম, এই ক্যারেক্টার যাতে আমার মতো করে কথা বলে, তার জন্য একটা ভয়েস আমি বানাবো। ওকে, সো ভয়েস বানানোর জন্য আমার যেটা করতে হবে, আমরা একটা ওয়েবসাইটে যাব, সার্চ করব যে ভিডিও টু অডিও। আমার ভিডিওটাকে আমি অডিওতে কনভার্ট করব। সো এখন আমরা কি করব, এই যে ভিডিও টু অডিওতে যে আমরা ভিডিও থেকে অডিওতে এই আমার যে ভিডিও ফাইলটা ছিল সেটা কনভার্ট করব। আমাদের তো একটা ভিডিও তৈরি করা থাকবে, তাই না? না হলে তো হবে না। সো আমার যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা আমি অডিওতে কনভার্ট করে নিচ্ছি। এই যে কনভার্টে ক্লিক করলাম, আপনি ভিডিওটাকে অডিওতে কনভার্ট করে নেবেন। আমাদের কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট এখন পর্যন্ত লাগতেছে না, আপনি ফ্রিতেই সব কাজ করতে পারবেন। জেমিনি ফ্রি, চ্যাট জিপিটি ফ্রি, আপনি ওয়াটারমার্ক রিমুভ করতেছেন ফ্রি। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ফ্রি কাজ করেছি। ওকে, এখন আমরা এখানে ডাউনলোড করে নিব এই অডিওটা। অডিওটা আমরা একটু প্লে করে শুনে নিব যে আমাদের ভিডিও থেকে অডিওটা ঠিক মতো আসছে কিনা। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআর ড্রিম আইটি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার। ওকে, আমাদের কিন্তু অডিওটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা কি কি কাজ করলাম একটু আবারও বুঝেন। আমরা একটা ইমেজ তৈরি করলাম, এটা ছিল আমাদের মেইন ইমেজ। এই ইমেজ থেকে আমরা ফার্স্টে এই ইমেজটাতে কনভার্ট করেছি, তারপর এটার ওয়াটারমার্ক রিমুভ করে আমরা এই থার্ড ইমেজটা বানিয়েছি। ওকে, এখন আমার ভয়েস যদি দেই তাহলে তো ম্যাচ করবে না। এখানে একটা ক্যারেক্টার তৈরি করেছি যার জেন্ডার হলো ফিমেল। সো আমার মেল ভয়েসটাকে ফিমেলে যদি কনভার্ট করতে হয়, তখন আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের নাম হলো 11 ল্যাবস। তো এখন আমরা ভয়েস নিয়ে কাজ করব, খুবই মজার একটা ইন্টারেস্টিং কাজ এখন করব আমরা। আমরা ইমেজের পার্ট গুলো দেখলাম। আচ্ছা, এতটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই যে আমরা ইমেজটা তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, খুব সহজ ছিল, চ্যাট জিপিটি আর জেমিনি ব্যবহার করেছি এবং ওয়াটারমার্ক রিমুভার ওয়েবসাইটে ব্যবহার করেছি। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই লাইভটা যদি কেউ পেতে চান পরবর্তীতে, তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে, নাহলে এই লাইভ ভিডিওটা কিন্তু আপনারা কোথাও পাবেন না। এই লাইভটা, রেকর্ডিং গুলা সবকিছু যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই লাইভটা এখনই শেয়ার করে দেন, তাহলে এই লাইভটা আপনি পরবর্তীতে পাবেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি ভাইরাল কন্টেন্ট সব বানানো আজকে শিখবেন, এবং এগুলা দিয়ে যে করবেন, মানে আপনি খুব মজা পাবেন। আপনি নিজের ইমেজগুলোকে কনভার্ট করে বিভিন্ন ক্যারেক্টারে নিতে পারবেন, যেমন স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রন ম্যান, ব্যাটম্যান, যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবেন। অথবা ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, যে কোনো কিছুতে কাল্পনিক ইমাজিনেশনকে আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন। তো এতটুকু যদি বুঝতে কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা অবশ্যই এই লাইভটা শেয়ার করে রাখেন, যাতে পরবর্তীতে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান যে স্যার কোনো সমস্যা হয় নাই বুঝতে, ঠিক আমরা এখন এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমরা চলেন এখন ভয়েসে চলে যাই, ভয়েস কিভাবে জেনারেট করব। ওকে, তো আমরা এগুলো সব কেটে দিই। আমরা একটা ওয়েবসাইটে যাব, নাম হলো 11 ল্যাবস।
11 ল্যাবসে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে আপনি ব্যবহার করতে পারবেন। আমি প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করি। তো আমি এটার একটা ছোট প্যাকেজ আছে, $5 প্যাকেজ, সেটা আমি সাধারণত নিয়ে রাখি। তো আপনি ফ্রিতেও করতে পারবেন অ্যাকাউন্ট খুলে, তবে ফ্রিতে মাঝে মাঝে প্রবলেম করে। আমি যেহেতু ক্লাস নেই, তো সবসময় ক্লাস নেওয়া প্লাস নিজের পার্সোনাল ইউজের জন্য এই 11 ল্যাব ওয়েবটা ব্যবহার করি, বা এই ওয়েবসাইট আমি ব্যবহার করে থাকি এটা প্রিমিয়াম নিয়ে। তো এটার প্যাকেজ $5 থেকে শুরু। তো কেউ যদি কখনো প্রফেশনালি অডিও বানাইতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো 11 ল্যাবসটা ব্যবহার করতে। আমরা যেমন চ্যাট জিপিটি কে বেস্ট হিসেবে ধরে নেই সবকিছুর ক্ষেত্রে, যত এআই চ্যাটবট আছে তার মধ্যে চ্যাট জিপিটি বেস্ট, তেমনি ভয়েস প্ল্যাটফর্মগুলোর মধ্যে 11 ল্যাবস হলো বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। ওকে। আর আপনি যদি ইমেজ তৈরি করতে চান, তাহলে জেমিনি এআই বেস্ট এখন। জেমিনি যে পরিমাণ সুন্দর করে ইমেজ বানায় দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি অস্থির অস্থির ইমেজ আমি বানাচ্ছি। তো এটাও বেস্ট। তো আমি বেস্ট বেস্ট সবকিছু দিয়ে আমি আপনাদের শেখাচ্ছি। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, এখন আমরা এই 11 ল্যাবসে আসবো। 11 ল্যাবসে আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সবচেয়ে মজার যে অপশনগুলা সেগুলো হলো ভয়েস ডিজাইন করা যায়, ভয়েস ক্লোন করা যায়। ওকে। ভয়েস ডিজাইন করতে পারবেন, ভয়েস ক্লোন করতে পারবেন, আপনি চাইলে বাংলাতে কথাবার্তা জেনারেটও করতে পারবেন। তো চলেন আমরা আগে একটু 11 ল্যাবসের এ টু জেড একটু শিখি, 11 ল্যাবসের একটু ব্যবহারগুলো শিখি, তারপরে আমরা আমাদের ভয়েসটাকে চেঞ্জ করব। তো আমি একটু আমার চ্যাট জিপিটিকে বলি, আমাকে একটা ছোট গল্প বাংলায় লিখে দাও। আমরা 11 ল্যাবসের একটু কাজ শিখি, তারপর আমরা আস্তে আস্তে আমাদের এই যে মেইন কন্টেন্টটা সেটা বানানোর দিকে যাব। আমি চ্যাট জিপিটি কে বলছি আমাকে ছোট্ট একটা গল্প লিখে দাও, ছোট্ট একটা গল্প লিখে দাও। সে আমাকে একটা গল্প লিখে দিচ্ছে। ওই গল্পটাকে আমি বিভিন্ন ভয়েসে জেনারেট করে আপনাদের দেখাবো, কারণ অনেকেই কিন্তু বাংলাতে গল্পের ভিডিও বানাতে চায়, কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, এআই দিয়ে গল্পের ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে আপলোড করতে চায়, তারা ভাইরাল করতে চায় নিজের কন্টেন্ট গুলো। এটা পসিবল। আপনি যদি নিজে ভয়েস দিতে না পারেন, আপনার যদি আঞ্চলিক টান থাকে, আপনি যদি ভয়েস দিতে ইচ্ছুক না থাকেন, কথা বলতে রাজি না থাকেন, আমি মনে করি যে এরকম আপনার গল্প বানানো খুবই অস্থির কাজ। আপনি এআই দিয়ে গল্প বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দেখেন, আম, আমি এখানে দুইটা লাইন নিব, যে একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটি নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। কৌতূহলী হয়ে রাহুল ছাতাটা নিয়ে চারদিকে তাকাতে লাগলো, যদি কারো মুখে চিন্তার ছাপ দেখা যায়। আচ্ছা, তো সে এতটুকু, আমি প্রথম লাইনটা জাস্ট নিব, প্রথম লাইনটা কপি করলাম, 11 ল্যাবসে গেলাম। 11 ল্যাবসে যে আমি টেক্সট টু স্পিচে যাব, আপনাদের 11 ল্যাবসের ব্যবহার শিখাচ্ছি, ভালোভাবে শিখবেন। আপনাদের কখন আর ক্যামেরার সামনে এসে কাজ করতে হবে না, আমার মতো সব এআই দিয়ে করায় ফেলতে পারবেন। তো টেক্সট টু স্পিচে এখানে এসে আমি এখানে পেস্ট করব বাংলা লেখাটা। বাংলা লেখাটা পেস্ট করার পর ডান সাইডে মডেলটা V3 দেওয়া আছে কিনা আমরা একটু চেক করে নিব। V3 যদি দেওয়া থাকে, পারফেক্ট। এখন আমরা ভয়েস সিলেক্ট করব। আমরা একটু এখানে ভয়েস গুলো শুনি। এখানে অ্যাডামের ভয়েস আছে, আপনি এখানে অ্যাডামের ভয়েস পাবেন, বিভিন্ন টাইপের ভয়েস পাবেন, এগুলো আমরা একটু শুনবো। তো চলেন আমরা দুই একটা ভয়েস শুনি। Life isn't about finding yourself. Life is about creating. পছন্দ হয় নাই, নেক্সট। A single rose can be my garden, a single friend my world. নেক্সট। Friends show their love in times of trouble. নেক্সট। Life without love is like a tree without blossoms or ওকে। আমার কাছে মনে হচ্ছে 2 নাম্বার ক্রিসের ভয়েসটা সবচেয়ে ভালো। A single rose can be my garden. ওকে। তো আমি ক্রিসের ভয়েসটা সিলেক্ট করলাম, সো এখানে ভয়েসটা সিলেক্ট করলাম ক্রিস, আর এখানে আমি দেখেন বাংলা দিলাম। দেওয়ার পর আমি জেনারেট স্পিচে ক্লিক করব, আমার এখন একটা বাংলা ভয়েস জেনারেট হবে, এই লেখাটা এখন ভয়েসে কনভার্ট হয়ে যাবে। শুনেন। একদিন বৃষ্টি ভেজা আচ্ছা, আমি একটু অপেক্ষা করি পুরোটা জেনারেট হোক, তারপর আমরা শুনি। জেনারেট হয়ে গেছে, চলেন। বিকেলে রাহুল একটা নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। ভালো হয়েছে জেনারেট। পরেরটা দেখি। একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটা নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। আচ্ছা, তারপর না ভয়েসটার মধ্যে একটু ব্রিটিশ টাইপের টান চলে আসে বা ইংলিশ টান চলে আসে। আপনি আরো ন্যাচারাল যদি চান, তাহলে আরেকটা কাজ করতে পারেন। আপনি ভয়েসে যাবেন, ভয়েসে যে উপরে সার্চ বক্স আছে, যেখানে লিখবেন বেঙ্গলি, বাংলা বেঙ্গলি লিখবেন। এখানে দেখেন কবির ভাই আছে, সুমি আছে, সুমন প্রো আছে। তো আমরা মেয়েদের ভয়েস যেহেতু চাচ্ছি, চলেন একটু সুমির ভয়েসটা শুনে দেখি। मेरी आवाज़ में वो प्यार है जो शोर नहीं करता। ওকে। এটা যদিও হিন্দিতে বলছে, বাট এটা আপনি বাংলার জন্য ব্যবহার করতে পারবেন। সো আমরা সুমির ভয়েসটা সিলেক্ট করব, একটু নিচে এসে অ্যাড টু মাই ভয়েস এসে ক্লিক করব। তো সুমির ভয়েসটা সিলেক্ট করে অ্যাড টু মাই ভয়েস ক্লিক করে যখন আমরা এখন জেনারেটে দিব, এখন কিন্তু সুমির ভয়েসে এই পুরো লেখাটা জেনারেট হবে।
একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটা নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। অনেক বেটার হইছে, অনেক অনেক বেটার হইছে। চলেন 2 নাম্বারটা শুনি। একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটা নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। এটা একটা এআই, এইটা একটা এআই। আমরা কিন্তু এখানে পুরা এআই ভয়েস বানাচ্ছি, আমাদের নিজস্ব কোনো ভয়েস না। আপনি যদি নিজের মতো করে ভয়েস বানাতে চান সেটাও পারবেন চাইলে, জানেন? আপনি নিজের মতো করে ভয়েস কিন্তু জেনারেট করতে পারবেন। আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে একটা ইয়াং ফিমেল ভয়েসের প্রম্পট দাও, 11 ল্যাবস দিয়ে ভয়েস ডিজাইন করব বা ক্রিয়েট করব। সো আমি বললাম যে ইয়াং ফিমেল ভয়েস আমাকে দাও, আমি 11 ল্যাবস দিয়ে একটা ভয়েস ডিজাইন করব। আচ্ছা, এই যে দেখেন আমাকে এখানে একটা প্রম্পট দিয়েছে, যে প্রম্পটটা ব্যবহার করে আমি না কমপ্লিটলি আননোন, মানে এখানে যে ভয়েস গুলো আছে সেগুলো কোনো না কোনো মানুষ থেকে ট্রেন করে তার ভয়েস গুলো করা, ওকে। বাট আমি এখন নিজের মতো করে ভয়েস চাইলে জেনারেটও করতে পারবো। এটা হলো যেই ভয়েস গুলো ছিল সেগুলা। আমি এখন একটা নিজের মতো করে ইংরেজি ভয়েস জেনারেট করব। তো সেটার জন্য আমার যেটা করতে হবে, আপনি একটু নিচে যদি নামেন হোম পেজে ডানে দেখবেন ভয়েস ডিজাইন, আপনি একটা ভয়েস ক্রিয়েট করবেন। ভয়েস চলেন আমরা একটা ক্রিয়েট করি, ভয়েস ডিজাইনে ক্লিক করলাম। এখানে আমি একটা ভয়েস এখানে যে আছে সেটা কেটে আমি আমার ভয়েসটা পেস্ট করলাম। পেস্ট করার পর জেনারেট ভয়েসে ক্লিক করব। এখন যেটা হবে, আমি যে প্রম্পট দিয়েছি, প্রম্পট দিয়ে নিজের মন মতো একটা ফিমেল ভয়েস জেনারেট করে নিচ্ছি। সো এই যে ফিমেল ভয়েস নিজের মতো জেনারেট করে আমি আমার ইমেজের সাথে ব্যবহার করব, এটা কিন্তু কমপ্লিটলি এআই বেসড একটা ভয়েস তৈরি হবে। এবং এগুলো আপনি সব ফোন দিয়ে করতে পারবেন। ফোন দিয়ে আপনি জেমিনি ব্যবহার করতে পারবেন, ফোন দিয়ে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, ফোন দিয়ে আপনি Hey ভয়েস জেনারেট everyone, করতে পারবেন। I'm so glad you're here. Today I wanted to share a little story with you, something that really brightened my week. It's about how sometimes the smallest things can make the biggest difference, you know? আচ্ছা, এটা ভয়েস 1, আমরা ভয়েস 2 শুনি। Hey everyone, I'm so glad you're here. Today I wanted to share a little story with you, something that really brightened my week. It's about how sometimes আচ্ছা, এবার 3 নাম্বার ভয়েসটা শুনি। Hey everyone, I'm so glad you're here. আচ্ছা, Hey everyone, আমার কাছে 2 নাম্বার ভয়েসটা বেটার ফিল হইছে। আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম। 2 নাম্বারটা সিলেক্ট করে সিলেক্ট ভয়েসে যাব এবং একটা নাম দিব। এখানে নাম দিব হলো আজকে ফ্রি সেমিনার ভয়েস। ফ্রি সেমিনার ভয়েস আপনাদের ক্লাসে আমি করেছি, ফ্রি সেমিনার ভয়েস জেনারেট করেছি। এখন এই ভয়েসটা আপনি এখানে ভ্যালু দিতে পারেন, ইংরেজি, ইংলিশ বা যে কোনো কিছু। আমি কোনো ভ্যালু টেলো আপাতত দিব না, সেভ ভয়েসে ক্লিক করব। এখন যে ভয়েসটা আমি আচ্ছা, আমি একটা ভ্যালু দেই, মনে করেন ইংলিশ দিলাম। ভ্যালু ভ্যালু হলো কোন ভাষায় এটা করা হয়েছে, তো আমি ইংলিশ দিলাম, দিয়ে সেভ ভয়েসে ক্লিক করলাম। যারা যারা এই আজকের লাইভটা শেয়ার করে রাখবে তারা কিন্তু রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে নিজের আইডিতে, ওকে। সো আমি 2 নাম্বার ভয়েসটা সিলেক্ট করার পরে এখন যে আমি ইয়াটা জেনারেট করব কথাটা, সেটা আমি এই ভয়েস দিয়ে করব। ফ্রি সেমিনার ভয়েসটা সিলেক্ট করে আমি কি করব hey জানেন? everyone. এখন এইটা দিয়ে আমি একটা ভয়েস বা টেক্সট টু স্পিচ করব। এই যে নীল ছাতার গল্প বানাচ্ছিলাম না, চলেন নীল ছাতার গল্পটা আবার জেনারেট করি। এখন কোন ভয়েস দিয়ে করব? আমার তৈরি করা ভয়েস দিয়ে। নাম কি এই ভয়েসটার? নাম হলো ফ্রি সেমিনার ভয়েস। ফ্রি সেমিনার ভয়েস। এই যে ফ্রি সেমিনার ভয়েস, এটা সিলেক্ট করলাম। আপনাদের সামনে একটা ভয়েস তৈরি করে সেইটা দিয়ে আমি এখন আমার এই একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটি নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে, এটা জেনারেট করতেছি। একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল একটা নীল ছাতা কুড়িয়ে পেল বাস স্ট্যান্ডে। ছাতার হাতলে লেখা ছিল, যে হারায় সে আবার খুঁজে পায়। আচ্ছা, চলেন এই ভয়েসটা দিয়ে আজকে কাজ করব। তো এখন আমি কিভাবে কাজ করব? আমি আমার ভয়েসটাকে চেঞ্জ করার জন্যই তো মূল 11 ল্যাবসে এসেছিলাম। তো এতক্ষণ তো আমরা টেক্সট টু স্পিচ, ভয়েস ডিজাইন করা, এগুলা দেখতেছিলাম, তাই না? তো আমরা এখন যেটা করব সেটা হলো ভয়েস চেঞ্জ করব। আমরা এই ফিমেল ভয়েসটা, আমার ভয়েসটাকে ফিমেল ভয়েসে চেঞ্জ করে নিব। তো চলেন সেটা করি। ফার্স্টে আমি আমার ভয়েসটা আপলোড করব। আমার যে ভয়েসটা ছিল সেটা আমি একটু আপলোড করে নিচ্ছি। এটা হলো আমার 17 সেকেন্ডের একটা ভয়েস, আপনারা শুনতে পারেন। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআর ড্রিম আইডি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার।
আচ্ছা, এই যে ভয়েসটা, এটা আমি এখন কিসে জেনারেট করব? ফ্রি সেমিনার ভয়েসে জেনারেট করব। তো এখানে আমার যেটা করতে হবে, স্টেবিলিটি 100%, সিমিলারিটি 100%, স্টাইল এক্সিগারেশন এটা 50% দিব। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ দিয়ে আমরা এখানে জেনারেট স্পিচে ক্লিক করব। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআরবি মেইটি থেকে আচ্ছা, একটা কাজ করি, আমার এটা খুব ভালো লাগে নাই, আমি এটাকে মোর ভ্যারিয়েবল না দিয়ে সিমিলারিটি লো রাখি, আর ভ্যারিয়েবল এখানে 20% অথবা 0%ই থাকুক, স্টাইল এক্সিগারেশনও কমায় দিই, আবার জেনারেট করি। 2026 সালের জন্য আপনাদের সবাই এটাও হয় নাই, আবার জেনারেট করি। এটা আসলে একটা মানে মাত্র প্রম্পট দিয়ে তৈরি করে একটা ভয়েস, তো সো যার কারণে ওয়েল ট্রেইনড একটা ভয়েস না, দ্যাটস এটা জেনারেটটা এরকম হচ্ছে। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতেও এসআরবি মেইটি থেকে আমরা সেই স্পার্কটা পাচ্ছি না, যে স্পার্কটা চাচ্ছিলাম। একটা কাজ করি, চলেন সুমির ভয়েসে জেনারেট করি। সুমির ভয়েস আছে না? আমরা বাংলা বেঙ্গলি সুমি, হ্যাঁ সুমি, এটা এটা দিলাম এবং এটা দিয়ে জেনারেট করে দেখি যে কেমন ফিল হয়। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআরজি মেডি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার। আই থিঙ্ক এটা ফার বেটার, এটা ডাউনলোড করে রাখি। আচ্ছা, আমরা একটা ভয়েস তৈরি করে নিলাম মেয়ের ভয়েসে। সো একটা ইমেজ তৈরি করলাম, একটা ভয়েস তৈরি করলাম। সো ধরেন এটা হলো সুমি, এবং সুমি একটা এআই ক্যারেক্টার, যেটার বাস্তবে নাই পৃথিবীতে। আমরা সেই ক্যারেক্টারটা তৈরি করলাম এবং এটার উপর একটা ভয়েসও তৈরি করলাম। সো ভয়েস বানাইলাম, এআই ক্যারেক্টার বানাইলাম। এখন আমাদের এই সুমির ভিডিওটা তৈরি করতে হবে। সো চলেন একটু ভিডিওটা বানাতে যাই। এই ভিডিওটা বানাতে আমাদের যে টুলসটা ব্যবহার করতে হবে সেটার নাম হলো ক্লিং এআই। এমনি 11 ল্যাবস বুঝতে কোনো সমস্যা হয়েছে? 11 ল্যাবসে আমি 3টা অপশন দেখাইছি। টেক্সট টু স্পিচ, আপনি একটা লেখা দিবেন, সেটা একটা ভয়েসে জেনারেট হবে। আপনি বাংলা, ইংরেজি, উর্দু, আরবি থেকে শুরু করে টোটাল 70+ ভাষায় লেখা থেকে আপনি ভয়েসে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়টা দেখিয়েছি যে একটা ভয়েস ডিজাইন করা, মানে আমি একটা প্রম্পট দিছি, সেই প্রম্পটের উপর ভিত্তি করে একটা ভয়েস তৈরি হয়ে গেছে, একটা মেয়ের ভয়েস তৈরি হয়ে গেছে, এবং তার ভয়েস ব্যবহার করে কিন্তু আমি ইচ্ছা মতো কন্টেন্ট বানাতে পারবো, এটা বাস্তবে কোনো মানুষের সাথে ম্যাচ করবে না। থার্ড যে কাজটা আমরা করেছি, ভয়েস চেঞ্জার ব্যবহার করেছি, আমি আমার ভয়েসটাকে চেঞ্জ করেছি, কখনো সুমির ভয়েসে, কখনো আমার বানানো যে এআই ভয়েসটা ছিল সেই ভয়েসে আমি চেঞ্জ করেছি। সো এই 3টা জিনিস বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে বলবেন। এবং কারো যদি প্রবলেম হয়, তাহলে আপনাদের এই ক্লাস রেকর্ডিংটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখেন। ক্লাস রেকর্ডিং আপনার প্রোফাইলেই থাকবে, আপনার এগুলো ফ্রিতে করতে পারবেন, বারবার দেখে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা যদি দেখে দেখে প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই এটা শেয়ার করে রাখবেন, এবং বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলবেন। খুবই সিম্পল ছিল একটা কাজ। 11 ল্যাবসে আসলে আপনি এগুলো করতেই পারবেন, এমনিই পারবেন। এই যে ভয়েস চেঞ্জ করা, ভয়েস ডিজাইন করা, টেক্সট টু স্পিচ, খুবই সিম্পল কাজ ছিল, তাই না? আচ্ছা, ফোন দিয়ে সব কিছু করতে পারবেন, সো অস্থির, এটা একটা ব্যাপার। আচ্ছা চলেন এখন আমরা থার্ড পার্টে চলে যাই, আমাদের ইমেজ তৈরি, ভয়েস তৈরি। ওকে, এখন আমরা যাব ভিডিও তৈরিতে। তো ভিডিও তৈরি করার জন্য আমাদের যেতে হবে ক্লিং এআই তে। ক্লিং এআই নামে একটা এআই আছে, আমরা সার্চ করলে পেয়ে যাবো এই যে ক্লিং এআই, app.klingai.com। এআই ভয়েস মনিটাইজ হয়, এআই কন্টেন্ট মনিটাইজ হয়, এ ভিডিও মনিটাইজ হয়, এআই ইমেজ মনিটাইজ হয়, এআই গান মনিটাইজ হয়, আপনি ইনকাম করতে পারবেন। এগুলো সব কিছু আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? খুবই ইজি। আমি তো এখানে কয়টা টুলস এর কাজ দেখাচ্ছি, 2 ঘন্টা হাতে সময় আছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, যতটুকু পারি দেখাবো। আমাদের যে 2 মাসের এআই এর ক্লাস হয়, সেখানে পুরো মনিটাইজ করে ইনকাম করা, পেমেন্ট নেওয়া, এআই এর ব্যবহার শেখানো সবচেয়ে ইজি ওয়েতে, প্রত্যেকটা এআই ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে কিভাবে বানাবেন সবকিছু আমরা শেখাই হাতে কলমে। বাট এখন এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আপনাদের শেখাচ্ছি, এর থেকেও সহজে আরো সময় নিয়ে ধীরে সুস্থে শেখাই। আমাদের স্টুডেন্টরা এআই ক্লাসগুলো তো সবচেয়ে বেশি জয়েন করে, কারণ তারা খুব মজা পায়, প্রতিদিনই খুব ফান টাইপের একটা ক্লাস হয়। আচ্ছা, আমরা এখন যেটা ব্যবহার করবো সেটা হলো ক্লিং 2.6 মোশন কন্ট্রোল। এটা আপনার একটু প্রিমিয়াম নিতে হবে। এটা যদি প্রিমিয়াম না হয় তাহলে আপনি এই কাজটা করতে পারবেন, আসলে ফ্রিতেও করা যায়,
নতুন অ্যাকাউন্ট খুললে ফ্রিতেও করা যায়, বাট আপনাকে 2 দিন সময় লাগবে একটা ভিডিও বানায় দিতে। বাট আমি কি এখন 2 দিন সময় নিয়ে ক্লাস নিতে পারবো? অবশ্যই না। দ্যাটস আমি ক্লিক মোশন কন্ট্রোলে চলে যাব ডিরেক্ট এক ক্লিকে, এবং এখন আমি যেটা করব, আমার একটা ভিডিও আপলোড করে এখানে এই ভিডিওটা বানাবো। So এখন আমি দেখেন কি করতেছি, আমি এখানে আমার একটা ভিডিও, দুইটা অপশন পাচ্ছি, একটা ভিডিও আর একটা হলো ক্যারেক্টার। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করব এবং আমার ভিডিওটা আপলোড করব। আমার একটা ভিডিও ছিল না, সেটা আপলোড করেছি বামে। আর এখানে যে ক্যারেক্টার আছে সেখানে ক্লিক করে আপলোড করব এআই ইমেজটা, যেটা আপনাদের সামনে আমি একটা ইমেজ বানিয়েছিলাম, সেই এআই ইমেজটা আমরা এখন এখানে সিলেক্ট করব। সো এআই ইমেজ আপলোড করলাম, আর আরেক সাইডে এআই ভিডিও আপলোড করলাম। আচ্ছা, তো আমাদের ভিডিও এবং ইমেজ দুইটাই রেডি। আপনি যদি কোনো এক্সট্রা প্রম্পট দিতে না চান, কোনো সমস্যা নাই, আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন, এই ভিডিওর সাথে এই অডিও কিন্তু সরি এই ভিডিওর সাথে এই ইমেজ ম্যাচ করে কাজ শুরু হয়ে যাবে। সো আমরা কিন্তু জেনারেটে দিলাম, আমাদের 6 মিনিট হাতে আছে, আমরা দেখতে পাচ্ছি যে 6 মিনিট সময় লাগবে এই ভিডিওটা তৈরি হইতে। তো এতটুকু বুঝতে সমস্যা হয়েছে, ক্লিং এআই তে এসে আপনি মোশন কন্ট্রোল অপশনটা ব্যবহার করে এক সাইডে ভিডিও দিবেন, আরেক সাইডে ইমেজ দিবেন, দ্যাটস ইট। আপনার ভিডিওটা এই ইমেজে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখেন। এই ক্লাসটা যখন দেখে দেখে প্র্যাকটিস করবেন, তখন এই শেয়ার করা ভিডিওটাই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। শেয়ার কোথায় করবেন? নিজের প্রোফাইলে করেন, প্রোফাইল নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখেন। তাহলে আপনাদের আজকের ক্লাসটা ধরে ধরে প্র্যাকটিস করতে খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্ন করে, মানে প্রশ্ন একটা উত্তর দেন এর মধ্যে, বা আমি একটা প্রশ্ন করে আপনারা একটু উত্তর দেন, যে আপনার কি বেস্ট এআই গুলার ব্যবহার শিখতে চান নাকি ফ্রি এআই গুলার ব্যবহার শিখতে চান? আপনারা কি বেস্ট এআই এর ব্যবহার শিখতে চান নাকি ফ্রি এআই এর ব্যবহার শিখতে চান? এটা আমাকে বলেন তো, সবাই একটু আনসার করেন কমেন্টে। বেস্ট এআই, আমি আপনাদেরকে বেস্ট এআই গুলা শিখাচ্ছি। ও বাবা, ফ্রি এআই ও বলতেছে, আমি আপনাদের ফ্রি এআই গুলাও দেখাচ্ছি। আচ্ছা, কেমন হয় বলেন তো, আমি বেস্ট এআই গুলাও আজকে সবগুলা দেখাবো এবং প্রত্যেকটার ফ্রি অল্টারনেটিভও দেখাবো। এটা বেস্ট হয়, তাই না? বেস্ট এআই গুলাও দেখাবো, ফ্রি এআই গুলাও দেখাবো, কারণ আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি যে বেস্ট এআই বলতেছে, আবার অনেকে বলতেছে ফ্রি এআই। তো বেস্ট এআই কেনার মতো এফোর্ডেবিলিটি তো সবার নাই। বেস্ট গুলা ফ্রি না, আর ফ্রি গুলা বেস্ট না। বুঝতে পারছেন? বেস্ট গুলা ফ্রি না, আর ফ্রি গুলা বেস্ট না। সো আমি আজকে আপনাদের বেস্ট এআই গুলাও দেখাবো, ফ্রি এআই গুলাও দেখাবো। যেমন চ্যাট জিপিটি কিন্তু ফ্রি, এটা কিন্তু ফ্রি এআই ছিল। জেমিনি ফ্রি ছিল। ক্লিং বেস্ট এআই, ফ্রি না। আবার আপনি যদি ব্যবহার করেন এলিভেন ল্যাবস, এটা ফ্রি, বাট মাঝে মাঝে কাজ করতে প্রবলেম করে। সো এজন্য এটা বেস্টও, এটা ফ্রিও, এটা প্রিমিয়ামও মাঝে মাঝে কিনতে হতে পারে। সো আমি আপনাদের বেস্ট এবং ফ্রি প্রত্যেকটা টুলসই দেখাবো। সো চ্যাট জিপিটি যদি আপনি ব্যবহার করেন, এটা তো ফ্রিতে ইউজ করতে পারতেছেন, জেমিনি এও ফ্রিতে ইউজ করতে পারতেছেন, বাট এরকম আরো অনেক ভিডিও টুলস আছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না, সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, আমাদের ভিডিওটা পুরোটা তৈরি হইতে সময় লাগবে। এটা তৈরি হতে হতে চলেন আমরা আরো দুই একটা টুলসের ব্যবহার দেখে আসি। ওকে, তো চ্যাট জিপিটির অল্টারনেটিভ কেউ যদি চান, যেমন আমার চ্যাট জিপিটি কিন্তু এখানে দেখতে পাবেন যে এটা আমি চ্যাট জিপিটি গো লেখা আছে, মানে চ্যাট জিপিটির $5 একটা প্যাকেজ আছে, সেটা আমি সাধারণত ব্যবহার করি। এই যে নিচে দেখেন গো লেখা আছে, তো ফ্রিতে এবং গো এর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নাই। তো তারপরে যদি আপনি চ্যাট জিপিটি কখনো প্রিমিয়াম নিতে না চান, $5 খরচ না করতে চান, গ্রক এআই নামে একটা টুলস আছে যেটা আপনাদের জন্য বেস্ট হইতে পারে। গ্রক এআই লিখে সার্চ করবেন, এটারও অ্যাপ আছে, ইনস্টল করতে পারবেন। ওকে, এই যে দেখেন গ্রক এআই একটা এআই আছে, এখানে আপনি চ্যাট জিপিটির মতো বাংলায় নিজের মতো করে কথা বলতে পারবেন, যে কোনো প্রম্পট বানিয়ে নিতে পারবেন। যা যা আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি, এটা হলো চ্যাট জিপিটি একটা অল্টারনেটিভ। সো আপনারা যদি চ্যাট জিপিটি কখনো প্রিমিয়াম নিতে না চান, অনেক সময় দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি ইমেজ জেনারেট করে দিচ্ছে না, বা প্রম্পটে উল্টাপাল্টা দিচ্ছে, বা কয়েকবার জেনারেট করার পর বলতেছে যে তোমার লিমিট হয়ে গেছে, তোমাকে ফ্রি ভার্সনে নিয়ে যাওয়া হয়েছে। তখন কি করবেন? আপনারা গ্রক ব্যবহার করার চেষ্টা করবেন, খুবই জোস একটা এআই। এটা খুবই কাজের একটা এআই। পাশাপাশি গ্রক দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, গ্রক দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। খুব মজার ব্যাপার হলো গ্রক দিয়ে ইমেজ এবং ভিডিও দুইটাই জেনারেট করা যায়।
আচ্ছা, তারপর হলো আপনি আরো একটা এআই ব্যবহার করতে পারেন, মেটা এআই। এটা দিয়েও ইমেজ ভিডিও সব ফ্রিতে জেনারেট করা যায়। এবং আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন সবাই মেটা এআই এর নাম শোনার কথা। যদি আপনি শুনে না থাকেন, আপনি দেখবেন যে আপনার ফেসবুকে মেটা এআই লেখা আছে। চলেন একটু দেখাই। এই যে আমি ফেসবুক আইডিতে আসি, আমার বাঁ সাইডে দেখেন মেটা এআই লেখা। তো এই যে মেটা এআই আপনারা ক্লিক করে ব্যবহার করতে পারেন, অথবা মেটা ডট এআই এইটা লিখেও আপনারা ব্যবহার করতে পারেন। সো মেটা ডট এআই অথবা মেটা এআই, যে আপনার ফেসবুক আইডি থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারেন। সো গ্রক ফ্রিতে চ্যাট জিপিটি থেকে বেটার আপনার রেজাল্ট দেয়। গ্রকের প্রিমিয়াম ভার্সন আছে, বাট সেটা কেনার প্রয়োজন হয় না। এটা ফ্রিতে আপনাকে অনেক বেশি ভ্যালু দিবে, যেটা চ্যাট জিপিটি ফ্রিতে এত ভ্যালু দেয় না। ওকে। আর মেটা এআইটা হলো আপনার ইমেজ ভিডিও এগুলো জেনারেট করা যায়, গ্রক দিয়ে ইমেজ ভিডিও জেনারেট করা যায়, এরকম আরো অনেক টুলস আমরা ব্যবহার আজকে দেখবো। সো আপনারা টেনশন করবেন না, আজকে আমাদের ক্লিং এর কাজটা আগে দেখি, তারপর অন্যান্য গুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো ক্লিং আর 1 মিনিট লাগবে আমাদের ভিডিও বানায় দিতে। সো এই 1 মিনিট পরে যখন ভিডিওটা তৈরি হবে, ভিডিওটা দেখে তারপর আমরা নেক্সট স্টেপে আস্তে আস্তে যাব। আর আমি যে এআই গুলার কথা বলতেছি সেগুলো সবাই চাইলে এখন অ্যাপ ইনস্টল করে রাখতে পারেন। গ্রকের অ্যাপ আছে, মেটা এআই এর অ্যাপ আছে, এগুলো একটু ইনস্টল করে ফেলতে পারেন। আর মেটা এআই এখন মেসেঞ্জারে চলে এসেছে, ফেসবুকে চলে এসেছে, হোয়াটসঅ্যাপে চলে এসেছে, আবার আলাদা অ্যাপও তাইরা লঞ্চ করেছে। ওকে, সো এই দুইটাই ব্যবহার করবেন। আরো এআই আছে যেগুলো আমি আজকে দেখাবো। আমরা ভয়েসের জন্য 11 ল্যাবস দেখেছি। তো 11 ল্যাবস যদি কখনো প্রবলেম করে, আপনারা উবার ডাক নামে একটা এআই আছে, এটা ব্যবহার করতে পারেন, এটা ফ্রি। 11 ল্যাবস যদি কারো প্রবলেম করে বাংলা ভয়েস জেনারেট করতে, তাহলে আপনি উবার ডাকটা ব্যবহার করতে পারেন। এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে অ্যাকাউন্ট খুলে এইটা আপনি ব্যবহার করতে পারেন বাংলার জন্য। সো আমি আবারও বলতেছি, যারা 11 ল্যাবস ব্যবহার করতে পারতেছেন না, 11 ল্যাবস ব্যবহার করতে সমস্যা হচ্ছে বা সমস্যা ফেস করবেন ফিউচারে, তখন আপনারা উবার ডাকটা ইউজ করতে পারেন। এখানেও টেক্সট টু স্পিচ নামে অপশন আছে। আপনি টেক্সট টু স্পিচ থেকে এখানে ফিমেল জেন্ডার সিলেক্ট করে ভয়েস জেনারেট করতে পারেন। ইংরেজিতে পারবেন, বাংলাতে পারবেন। যেমন দেখেন, এটা ভাষা ইংরেজি সিলেক্ট করা, আমি এই ভাষা ইংরেজিটাকে চেঞ্জ করে আমি বাংলাতে নিয়ে যেতে পারবো। এই যে দেখেন বাংলা। তারপর আমার যে বাংলা লেখাটা ছিল নীল ছাতার গল্প, সেটা কিন্তু আমি এখান থেকে জেনারেট করে নিতে পারি। এটা আমি কপি করে এই উবারটাকে যদি পেস্ট করি এবং বাংলা যদি সিলেক্ট করা থাকে এবং নিচে যদি আমি জেনারেটে ক্লিক করি, উবারটা কিন্তু আমার বাংলাতে ভয়েস জেনারেট করে দিবে। হঠাৎ সে দেখল এক বুড়ি বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে। রাহুল কাছে গিয়ে জিজ্ঞেস করল, দিদা, আপনি কি একটা নীল ছাতা খুঁজছেন? আচ্ছা, তো দেখেন বাংলা ভয়েস কিন্তু তৈরি হয়েছে। সো বাংলা ভয়েস তৈরি হয়েছে, খুব ভালো একটা ভয়েস তৈরি হয়েছে, এরকম বলবো না, তবে চলে। সো আপনি 300 ক্রেডিট করে পাবেন, এটা দিয়ে ভয়েস টয়েস জেনারেট করতে পারবেন। একসাথে আপনি 1375 পর্যন্ত ক্যারেক্টার ইউজ করতে পারবেন। সো এরকম করে আপনি বাংলা ভয়েস, ছেলে মেয়ের ভয়েস, এখানে জেন্ডার সিলেক্ট করতে পারেন, মেল ভয়েস চান অথবা ফিমেল ভয়েস চান। আপনি বাংলা না চাইলে অ্যালবানিয়ান অথবা অ্যারাবিক, অ্যারাবিক যদি চান সেটাও পারেন আপনি। আচ্ছা, অ্যারাবিক কিছু জেনারেট করি, চলেন। এই যে দেখেন আরবিতে আমাকে একটা লেখা দিয়েছে, যেটা আমি এই উবার ডাক থেকে এখানে আরবি ভাষাটা সিলেক্ট করলাম, আর লেখাটাও আমি চেঞ্জ করে আরবি দিলাম। এখন চলেন আমরা একটু সৌদি আরবে চলে যাই। في قرية هادئة عند أطراف الصحراء كان هناك قمر صغير يضيء كل ليلة فوق البيوت الطينية. كان القمر يحب أن يراقب الناس وهم يضحكون ويستمع إلى أحلام الأطفال قبل نومهم. ওকে, আমাদের অ্যারাবিক ভয়েস জেনারেট হয়ে গেছে। সো নট জাস্ট বাংলা এবং ইংরেজি, আপনি অ্যারাবিক যদি চান, আপনি যদি বুলগেরিয়ান চান, বোসনিয়ান চান, তারপর হলো চাইনিজ চান, ক্রোয়েশিয়ান চান, সিজেক চান, ড্যানিশ চান, ডাচ চান, ফিলিপিনো চান, ফ্রেঞ্চ চান, জর্জিয়া, জার্মান, গ্রিক, ইন্দোনেশিয়া, আইরিশ, ইটালিয়ান, জাপানিজ, যে কোনো ভাষা আপনি জেনারেট করতে পারবেন এখান থেকে। তো খুবই মজার একটা এআই, সবাই ব্যবহার করবেন। ওকে, আচ্ছা, আমাদের মনে হয় 11 ক্লিং এআই তে ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি যে আমাদের ভিডিওটা তৈরি হয়েছে কিনা। আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, এটা চলেন ডাউনলোড করে নেই। ওকে, আমরা একটা ভিডিও জেনারেট করেছি, একটু দেখি কি করেছে, চলেন শুনি। ভয়েস এখনো চেঞ্জ করি নাই, ভয়েসটা পরে চেঞ্জ করব। 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার, যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে। আচ্ছা, আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, এখন ভয়েস চেঞ্জ করা বাকি আছে। তো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটু আমার কথাগুলো শুনেন। স্ক্রিনে এখন দেখার দরকার নেই, আপনারা ভিডিও আপনারা পাইছেন। এখন আমাদের লাগবে ভয়েস।
তো ভয়েসের জন্য আমাদের এর আগে আমি যেটা চাচ্ছি ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেখি যে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয় কিনা। আমাদের ওয়াটারমার্কটা এটা রিমুভ হবে না হয়তো, কারণ এটা মনে হয় আরো প্রো লেভেলের কোনো আহ, ইয়া নিলে, প্যাকেজ নিলে তারপর রিমুভ হইতো। যাই হোক, আমাদের ভিডিওটা তৈরি হয়েছে। তো ভিডিওটা তৈরি হয়েছে, এখন আমরা ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস ভয়েস কিভাবে আমরা চেঞ্জ করব, চলেন সেটা একটু দেখি। এটার জন্য আমরা একটু ক্যাপকাটে যেতে হবে, মানে এডিট করতে হবে। আমাদের ভিডিও তৈরি, ইমেজ তৈরি, ভয়েস তৈরি সব তৈরি, এখন জাস্ট জোড়াতালি দিব। জোড়াতালিটা দেওয়ার জন্য আমাদের যেতে হবে ক্যাপকাটে। আমি ক্যাপকাট ওপেন করতেছি। ক্যাপকাট ফোনের অ্যাপও আপনারা ইউজ করতে পারেন। ক্যাপকাটেরও অ্যাপ আছে ভাই, জেমিনি অ্যাপ আছে, ক্যাপকাট অ্যাপ আছে, ক্লিং অ্যাপ আছে, সবগুলারই অ্যাপ আছে। আপনারা ফোন দিয়ে সব কাজ করতে পারবেন। ক্যাপকাটে আমি একটা প্রজেক্ট নিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করব, ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওটা আমি এখানে নিচে নিয়ে আসলাম। এরপরে যেটা করব আমি, আচ্ছা, ওয়াটারমার্ক চাইলে রিমুভ করা যায়। আপনাদের অনেকে ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভের কথা বলছিলেন। সো ওয়াটারমার্ক কিন্তু ভিডিও থেকে চাইলে রিমুভ করা যায়। সো আপনারা যদি এটা জানতে চান তাহলে বললেন, আমি তাহলে ভিডিও থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দেখাইতে পারি। আপনাদেরকে দেখাবো ভিডিও থেকে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। আচ্ছা চলেন দেখাই। 1 2 3 অ্যাপস, ভিডিও, ওয়াটারমার্ক রিমুভার লিখে সার্চ করব। এখানে ভিডিও ওয়াটারমার্কটা, আচ্ছা এটা প্রথমটা না, দ্বিতীয় লিঙ্কটা। দ্বিতীয় যে লিঙ্কটা দেখছেন, রিমুভ লোগো এন্ড ওয়াটারমার্ক ফ্রম ভিডিওস, এটাতে যাব। এখানে ফাইলটা সিলেক্ট করব, চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে ভিডিও ফাইলটা আছে সেটা সিলেক্ট করব। এই যে দেখেন আমার ভিডিওটা এখানে চলে এসেছে। তো আমি এখানে ঢেকে দিব, এই যে ক্লিং এআই এই লেখাটা এতটুকু ঢেকে দিব, দেখেন গায়েব। আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, ওয়াটারমার্ক গায়েব হয়ে গেছে। ওয়াটারমার্ক গায়েব হয়ে গেছে। আপনি যদি সেভ করেন তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে এই ভিডিও থেকে ওয়াটারমার্ক এখন গায়েব হয়ে গেছে। চলেন আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, এই ভিডিও থেকে এখন ওয়াটারমার্ক আর পাবেন না। দেখছেন ওয়াটারমার্ক নাই, যেখানে আপনারা ডিজিটাল ক্লিং এআই লেখা ওয়াটারমার্কটা আর নাই। সো আমাদের মোটামুটি অলমোস্ট সব কাজ শেষ। এখন শুধু মেয়ের ভয়েসটা যুক্ত করলে আমাদের পুরো কন্টেন্টটা তৈরি হয়ে যাবে। সো আমি আমার ভিডিও থেকে, আমার ইমেজ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভিডিও এবং ইমেজ কনভার্ট করতেছি। জিনিসটা খুবই খুবই মজার একটা এখানে কাজ করতেছি আমরা। সো আমি এখন ভয়েস, আমার ভিডিওটা সিলেক্ট করব, তারপর ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসবো প্লাস আইকনে ক্লিক করে, তারপর আমি আবার ইম্পোর্টে ক্লিক করে আমার ভয়েসটা সিলেক্ট করব। ভয়েসটাও আমরা নিয়ে আসবো এই টাইমলাইনে। আর এই ভিডিও থেকে আমরা ভয়েসটা যেটা করব, গায়েব করে দিব বা অফ করে দিব। আমরা রাইট ক্লিক করব, তারপর আমরা এখানে এক্সট্রাক্ট অডিও, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা আমরা অডিওটা একেবারে টেনে জিরো করে দিব। ওকে, অডিওটা জিরো করে দিয়ে এখন একটু আমরা দেখি ভিডিওটা কেমন হচ্ছে। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে কেসার ড্রিম আইডি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি আচ্ছা এখানে একটু আমার বুঝতে, আমার মনে হয় ভয়েসটা বেশি লম্বা। 2026 আ, 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 আমি 5 দিনের একটা ফ্রি অনলাইন সেমিনার ভিডিও একটা, আমি ভয়েস চেঞ্জ করছি আরেকটা। এই তো সমস্যা করে ফেলেছি, একটু দেখতে হবে তো এখানে। 5 দিনের একটা ফ্রি আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আমি কাট করে করতে পারবো এটা চাইলে। সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে কেসার ড্রিম আইডি থেকে আমরা আবারও নিয়ে এসেছি ওকে, এখন আমি একটু শুনে দেখি, 25 সালের সকল আপডেট একটু দেখি এখান থেকে। 5 দিন ওকে,
5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনারা ডিজিটাল একটু ম্যাচ করাইতে হবে। আমি আসলে ভয়েসটা ভিডিওটা বানানোর সময় কিছু মনে হয় কেটে দিয়েছিলাম, মানে আমার ভিডিওটা একটু ক্রপ করা ছিল বলে এই সমস্যাটা হয়েছে। এখন একটু ভয়েস ম্যাচ করাইতে হবে, ইস, ঝামেলা। 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনারা এই তো এখন মোটামুটি ম্যাচ করছে, এটাই আপাতত কাজ চালায় নেই, দেখি। 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনি ওকে, আমার ভিডিও তৈরি হয়ে গেছে, চলেন আমরা ভিডিওটা একটু দেখি। পাঁচ দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে প্রস্তুত করার সকল উপায় সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওটা কি ছিল আর কি বানাইলাম দেখেন, মানে এই ভিডিওটা কমপ্লিটলি আননোন একটা পার্সন আপনাদের সামনে এখন আছে। মেইন ভিডিওটা কি ছিল, এটার মেইন ভিডিওর পাশে একটু রাইখা চলেন দেখাই। আমার যদি ভয়েস এবং অডিও, মানে ভিডিও এবং অডিও সেম সাইজে থাকতো তাহলে হয়তো বা এত সমস্যা হইতো না। এখানে একটা ঝামেলা হয়েছে এটাই যে আমাদের ভিডিও, আচ্ছা এখানে দেখি তো, নামটাকে একটু চেঞ্জ করে নেই। এখান থেকে কাট করা যাবে না, কপি করে আনতে হবে। কপি করলাম, ডকুমেন্টসে যে পেস্ট করলাম, ওকে। এখন দেখেন মেইন ভিডিও ছিল এইটা, মেইন ভিডিও ছিল এই যে এইটা। 2026 সালের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত করতে এসআরড্রিম আইডি থেকে আমরা আবারও নিয়ে এসেছি 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে এই ভিডিওটাকে আমরা এইটা বানাইছি। 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে প্রস্তুত করার সকল উপায় সম্পর্কে জানতে পারবেন। আপনারা হয়তোবা কেমন শুনতেছেন আমি জানি না, কারণ আপনারা তো অনলাইন, আমি এখানে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটা জুমের মাধ্যমে ফেসবুকে লাইভ হচ্ছে, সেই লাইভটা আপনারা নিজ নিজ বাসা থেকে দেখতেছেন। ভয়েস এবং ভিডিও একটু আগে পরে আপনাদের কাছে ফিল হইতে পারে, বাট এটা মোটামুটি পারফেক্টলি ম্যাচ করেছে। কিন্তু আপনি যদি এটা নিজে বানান আপনি আরো বেশি মজা পাবেন। মানে এখানে দেখেন, আমি আমি এখন থেকে ক্যামেরার সামনে কথা বলে আমি যদি অন্য কাউকে দাঁড় করে, আমি যদি অ্যাভাটারকে দাঁড় করে, আয়রন ম্যানকে দাঁড় করে, অথবা এরকম কোনো এআই মডেল তৈরি করে দাঁড় করে, আপনারা বুঝতে পারবেন না আমি রিয়েল নাকি ফেক। 5 দিনের একটি ফ্রি অনলাইন সেমিনার যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে 2025 সালের সকল আপডেট এবং 2026 সালে নিজেকে প্রস্তুত করার সকল উপায় সম্পর্কে জানতে পারবেন। কেউ যদি আমারে না চিনে, কেউ যদি আজকের ভিডিও না দেখে, কেউ বলতেই পারবে না যে এটা আমি ছিলাম। মানে এটা যে আমি, আমার থেকে একটা ইমেজ, এই যে আমার এই ইমেজটা ছিল, সেই ইমেজ থেকে আমরা ধাপে ধাপে কি কি করলাম দেখেন। এই ইমেজটা ছিল, এই ইমেজ থেকে আমরা এই ইমেজটা তৈরি করলাম। সেখান থেকে আমার ভয়েসে কিন্তু চেঞ্জ করেছি, আমি অন্য কারো ভয়েস কিন্তু নেই নেই। আমার ইমেজ থেকে একটা ইমেজ বানিয়েছি। আচ্ছা এইটাও আরেকজন ছিল, এটা না, এটা আগে আমি করেছিলাম। এই ইমেজটা মনে হয় আমরা বানিয়েছিলাম, হ্যাঁ, এই ইমেজটা আমরা তৈরি করেছি। সো আমার ইমেজ থেকে ইমেজ তৈরি করলাম, আমার ভয়েস থেকে ভয়েস তৈরি করলাম, দেন এই পুরা ভিডিওটাকে কনভার্ট করে নিলাম কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভিডিওতে। সো এরকম মজার মজার কন্টেন্ট আপনারা বানাইতে পারবেন, অস্থির হবে। এবং এগুলা দিয়ে নট জাস্ট এরকম, আপনি চাইলে অ্যাভাটার বানাইতে পারেন, আয়রন ম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, এদের দিয়েও কিন্তু আপনি কথা বলাইতে পারবেন। সো এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে, মজা পাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ফার্দার এগুলোর অল্টারনেটিভও দেখাবো, যাতে আপনারাও প্র্যাকটিস করতে পারেন, কাজে লাগাইতে পারেন। আর ভিডিওটা যারা এখনো শেয়ার করতেছে না, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, কারণ এই যে আপনাদের আজকে ক্লাসটা নিচ্ছি, ক্লাস শেষে আপনি বলবেন যে স্যার প্র্যাকটিস করার জন্য যদি ভিডিওটা আমি আবার দেখতে পারতাম সুবিধা হইতো। সো সেটার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ ক্লাস শেষে আপনি নিজের প্রোফাইলেই রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবেন। কোনো সমস্যা হয়েছে? খুব ভালো লাগছে? ভালো, অসাধারণ, বাহ, অনেক মজার হয়েছে, আরো ভালো। প্র্যাকটিস করেন, আরো বেশি মজা পাবেন। ভাই একটা কোয়েশ্চেন আছে, তো কোয়েশ্চেনটা করেন। ভাই একটা কোয়েশ্চেন বলে বসে থাকলে হবে? খুব ভালো হয়েছে, নাইস, বুঝা গেছে, অনেক সুন্দর হয়েছে, ফ্রি অল্টারনেটিভ দেখান। আচ্ছা দেখাবো। ইন্টারেস্টিং ক্লাস, জি বুঝতে পেরেছি, মজা পাইলাম। আচ্ছা আমরা সব টাইপের কমেন্টই পাচ্ছি। সো অল্টারনেটিভ যারা আছে আমি তাদের অল্টারনেটিভ দেখাবো, নট এ প্রবলেম। আমি দেখানোর জন্যই বসে আছি, শেখানোর জন্যই বসে আছি, সবই দেখাবো। বাট এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে ইন্টারেস্টিং ক্যারেক্টারে আপনি এখন কথা বলতে পারবেন, ভাইরাল ভাইরাল সব কন্টেন্ট বানাইতে পারবেন, এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই মজার ব্যাপার। এআই দিয়ে এখন সবকিছু করা যায়। আচ্ছা এই ক্লিং এআইটা একটু প্রিমিয়াম,
এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, এটা আমি ফার্স্টেই বলেছিলাম। ক্লিং এর প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম, এবং ক্লিং দিয়ে সকল মজার মজার কন্টেন্ট আপনি বানাইতে পারবেন। এমনকি এটা ফ্রিতে আসলে ইউজ করা যায়, কিন্তু ভিডিও জেনারেট করতে একদিনও সময় লাগে, আবার অনেক সময় ক্যান্সেলও করে দেয়। আপনারা অ্যাকাউন্টটা খুইলে মোশন কন্ট্রোল একবার ট্রাই করেন ব্যবহার করার জন্য। ইমেজ ভিডিও বানানো যায় মোশন কন্ট্রোল ইউজ করে, যে এটা একটু ট্রাই করেন। আমি ক্লিং এর আরেকটা অপশন দেখায় তারপর এটার একটা অল্টারনেটিভ দেখাচ্ছি। তো আপনারা আমাকে একটু বলেন, বর্তমানে বাংলাদেশে ফেমাস কে আছে রাজনীতি কোনো পার্সন বাদে, যারে আমি একটু নাচাইতে পারবো, মানে তারে নিয়ে ভিডিও বানালে কোনো সমস্যা হবে না। আপনাদের পরিচিত দেশের বা বিদেশের যে কারো ফটোর কথা বলতে পারেন, আমি একটা তাকে দিয়ে একটু নাচাবো, তাকে দিয়ে একটু মজার মজার কাজ করাবো, অ্যাক্টিভিটিস করাবো। এরকম কেউ আছে আপনাদের পছন্দের বা অপছন্দের? দু একটা নাম বললেন, আমি একটু সার্চ করে দেখবো। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো দেখি। কমেন্ট গুলো না দেখলে তো বুঝতে পারবো না। একটু লাইভে এসে কমেন্ট দেখি আপনাদের কি অবস্থা। ট্রাম্প, পারফেক্ট পারফেক্ট একটা মানুষ পাইছেন। ট্রাম্প, ট্রাম্প না, বাংলাদেশের কারো দিয়ে বানানোর দরকার নেই। ট্রাম্প ইমেজ, ট্রাম্পে দিয়ে আসলে নাচানো উচিত, কারণ ও খুবই আজের একটা পার্সন সে। আচ্ছা, আমি একটু দেখি ট্রাম্পের কোনো ফুল বডি। ট্রাম্প, ওকে। সো ট্রাম্পের একটা ফুল বডি ইমেজ আমার লাগবে। ট্রাম্পের চলেন একটা ইমেজ আমরা নেই, এখানে একটা ইমেজ আমরা পাচ্ছি ট্রাম্পের। এটা আমরা একটু ভিজিট করে দেখি। ট্রাম্পের একটা ফুল বডি ইমেজ আমরা নিব। আমাদের একটা ছোট অ্যাড দেখতে হবে। Introducing Barbecue Deluxe Pizza. অ্যাডটা শেষ হলে আমরা এরপরে এই ইমেজটা ডাউনলোড করতে পারবো। অ্যাডটা শেষ হোক, 30 সেকেন্ডের অ্যাড দেখি আমরা। ট্রাম্পের ডাউনলোড করি। Signature secret sauce with yummy cheese. Smoky barbecue chicken, onion আর সুইট কর্নের ফায়ারি কম্বিনেশনে তৈরি হয় আমাদের প্রতিটি মাস্টারপিস। আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। ওকে, এটা হলো ট্রাম্পের একটা ইমেজ। যদিও এখানে ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা আছে, আমরা একটা remove.bg ওয়েবসাইট আছে সেটা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এটাকে একটা পিএনজি ইমেজ বানাবো। অথবা এটাকে পিএনজি বানানোর দরকার নেই, আমরা এআই ব্যবহার করি। আমি এআই ব্যবহার করে আই থিঙ্ক বেটার হয়। আমার কাছে একটা ইমেজ আছে, এইটা একটু ক্লিয়ার, সুন্দর, আমেরিকান স্ট্রিট ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাচ্ছি। বডি অ্যান্ড স্ট্রাকচার, পোস্টার সব সেম রেখে প্রম্পট দাও। প্রম্পট দিতে বলি। আমি জেমিনি এআই দিয়ে এটা করব। জেমিনি এআই দিয়ে ট্রাম্পকে আমেরিকার একটা রাস্তায় নাচাবো।
দেখি কি ইমেজ বানায়। ওকে, আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে, আমরা ইমেজটা ডাউনলোড করে নিই এবং এই ইমেজ থেকে আমাদের ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। আমি এখানে ইমেজটা আপলোড করলাম। আচ্ছা, আমার লিমিট চলে এসেছে, দিনে 2টার বেশি ইমেজ রিমুভ করতে পারবো না। আমি আরেকটা ব্রাউজার দিয়ে ট্রাই করি। আরেকটা ব্রাউজার দিয়ে আমরা ট্রাই করব, নাম হলো ওয়াটারমার্ক রিমুভার। আমি প্রথম থেকে এটা দেখে আসছি, ওয়াটারমার্ক রিমুভ করবেন। আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে নিব, ফার্স্ট কাজ আমাদের ওয়াটারমার্ক রিমুভ করা। আবার দিচ্ছে ক্যাপচা পূরণ করতে, ক্যাপচা ট্যাপচা পূরণ করে নিব, কোনো সমস্যা নাই। ওকে, ওয়াটারমার্ক রিমুভ হচ্ছে। ওকে, ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে, ডাউনলোড করে নিলাম। আপনার চাইলে ইমেজটি একটু দেখতে পারেন, এখানে কোনো ওয়াটারমার্ক নাই। ওকে, সো এখন আপনি তাকে যে কোনো গানে নাচাইতে পারেন, আপনার নিজের কোনো যদি ভিডিও থেকে গানে সেটাও নাচাইতে পারেন, এমনকি শুধু নাচানো না, আমি যেই ভিডিওটা আপলোড করেছি ওরকম ভিডিও আপনি করতে পারেন। বাট আমি এখন প্রিমেড টেমপ্লেট দিয়ে করব, মানে নাচানোর পার্টটা আমি প্রিমেড টেমপ্লেট দিয়ে করবো। এই মোশন কন্ট্রোলেই আসতে হবে, ক্যারেক্টার ইমেজে আমার ট্রাম্পের ফটোটা দিতে হবে। আর অ্যাড ভিডিও অফ ক্যারেক্টার অ্যাকশন টু মিমিক, এটাতে মোশন লাইব্রেরিতে ক্লিক করব এবং এখানে অনেক ডান্স আছে যেগুলা দিয়ে আমি তারা নাচাতে পারি। এই যে দেখেন, কিউট বেবি ডান্স আছে, কুংফু আছে, হার্ট গেস্টার ডান্স আছে, গোস্ট স্টেপ ডান্স আছে। একটু এই ডান্সটা কিরকম দেখি, এটা কি দেখি, সাবজেক্ট অ্যান্ড ট্রি ডান্স। ওকে, মোটরসাইকেল ডান্স। আমার কাছে মনে হচ্ছে সাবজেক্ট থ্রি ডান্স এটা হলো ট্রাম্পের জন্য পারফেক্ট হবে। ওকে, এটা আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম এবং এটা আমি আউটপুটে বা জেনারেটে ক্লিক করলাম। তো এখন আমি কি করব, এখানে ট্রাম্প আছে, এখানে একটা ডান্স প্রিমেড ডান্স আছে। আপনি চাইলে ওই যে ধুরন্ধর মুভি অথবা অন্য কোনো মুভির ডান্সের ক্লিপস এনে আপলোড করতে পারেন, বাট এখন ওই ভিডিও থেকে ক্লিপস আমার বা ইউটিউবে যাওয়া, ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করা, সেটাতে 5 বা 10 সেকেন্ডের একটা ক্লিপস কাটা, সেই কাটা ভিডিওটা এখানে আপলোড করা, তারপর ওইটাকে ডান্স করানো অনেক টাইম কনজিউমিং একটা কাজ হবে। এই জন্য আমি এখানে প্রিমেড টেমপ্লেটটা ব্যবহার করলাম। ওকে, প্রিমেড টেমপ্লেট ব্যবহার করে আমি এখানে ভিডিওটা বানাচ্ছি। এটা 2 মিনিটের মতো লাগবে এই ভিডিওটা তৈরি হইতে, এবং ভিডিওটা অনেক ফানি হচ্ছে, আপনারা দেখলেই অনেক মজা পাবেন। ট্রাম্পকে দিয়ে আমরা নাচাবো, ট্রাম্প যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাচাইছে তেমন আমরা ট্রাম্পকে নাচাবো। আচ্ছা, এটা তৈরি হইতে হইতে আমি আবারও বলি, এই যে এখানে দেখেন 11 ল্যাবস এর আমরা অল্টারনেটিভ পাইছি উবার ডাক, চ্যাট জিপিটি, জেমিনি এআই, এগুলার অল্টারনেটিভ হিসেবে আমরা গ্রক এবং মেটা ব্যবহার করতে পারবো। সুনো এআই অনেকে ব্যবহার করতে পারে, আবার পারে না, এটা অল্টারনেটিভ প্রডিউসার এআই, আমি একটু পরে দেখাবো। আর ক্লিং এর অল্টারনেটিভ হলো ওয়ান এআই, এই ওয়ান এআইটা আপনারা ব্যবহার করতে পারেন ক্লিং এর এআই ব্যবহার করতে। আচ্ছা, এর মধ্যে আপনাদের একটা ফর্ম দিয়ে রাখি, এই ফর্মটা আপনারা একটু ফিল আপ করে রাখবেন। যারা যারা আমাদের ফিউচারে এআই কোর্সগুলোতে ডিসকাউন্ট চান, অনেকেই চান যে স্যার এআই কোর্সগুলোতে ডিসকাউন্ট দেন, এগুলো তো আপনারা দেন টেন না সব সময়। সো এই ডিসকাউন্ট গুলো কেউ যদি চান, আমাদের এই আমাদের যে গ্রুপ আছে সেখানে একটু আসবেন, জয়েন করবেন। গ্রুপের মধ্যে আমি একটা থ্রেড তৈরি করে দিচ্ছি, সেই থ্রেডে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের ডিসকাউন্ট থেকে শুরু করে সবকিছু আপনারা আগে পাবেন। ওকে, সো একটু মাথায় রাখবেন, এটা ডিসকাউন্ট পাওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি এর আগে কেউ করে থাকেন তাহলে নতুন করে করার দরকার নাই, বাট কেউ যদি করে না থাকেন তাহলে অবশ্যই এটা ফিল আপ করতে হবে, না হলে ডিসকাউন্ট কখনোই পাবেন না। আমাদের যত কোর্স আছে সবগুলাতে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয় যাতে সবাই এফোর্ড করতে পারে। সো এটা আমি এখানে থ্রেডে দিয়ে দিচ্ছি। ওকে, এই স্পেশাল ডিসকাউন্টটা আমি আপনাদের এখানে থ্রেডেও দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি চ্যাট বক্সেও দিয়ে দিব যাতে আপনারা এটা পান। ওকে, আচ্ছা, ততক্ষণ আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে, ভিডিও তৈরি হওয়ার পর আমরা অল্টারনেটিভ টুলসও দেখবো, তো আপনারা দেন টেন না সব সময়। সো এই ডিসকাউন্ট গুলো কেউ যদি চান আমাদের এই আমি সেমিনার ডিসকাউন্ট কুপন কোডটা দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে, ভিডিও তৈরি হওয়ার পর আমরা অল্টারনেটিভ টুলসও দেখবো, তো আপনারা দেন টেন না
সব সময়। সো এই ডিসকাউন্ট আমাদের ভিডিও হয়তো এতক্ষণে তৈরি হয়ে গেছে, চলেন একটু দেখি। আমি সেমিনার ডিসকাউন্ট কুপন কোডটা দিয়ে দিছি, আপনারা একটু দেখেন। আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে, ভিডিও তৈরি হওয়ার পর এখন 1 মিনিটের মতো আছে এবং এবার তৈরি হয়ে গেছে। একটু ডাউনলোড করি সব সময়। সো এই আমাদের ভিডিও হয়তো এতক্ষণে তৈরি হয়ে গেছে, চলেন একটু দেখি। আমি সেমিনার ডিসকাউন্ট কুপন কোডটা দিয়ে দিছি, আপনারা একটু দেখেন। আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে, ভিডিও তৈরি হওয়ার পর এখন 1 মিনিটের মতো আছে এবং এবার তৈরি হয়ে গেছে। একটু ডাউনলোড করি সব সময়। সো এই আমাদের ভিডিও হয়তো এতক্ষণে তৈরি হয়ে গেছে, চলেন একটু দেখি। আচ্ছা, আমাদের কি অডিও অফ করা নাকি? অডিও আছে এবং এবার তৈরি হয়ে গেছে। একটু ডাউনলোড করি সব সময়। সো এই আমাদের ভিডিও হয়তো এতক্ষণে তৈরি হয়ে গেছে, চলেন একটু দেখি। এই খুবই ছোট একটা ক্লিপ, 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের বলে একটু কম ক্রেডিট কাটতেছে। আর এটা আপনি 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত হাইয়েস্ট এক একটা ক্লিপস বানানো যায়। তো আপনি 15 করে 1 মিনিট একটা ভিডিও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি ট্রাম্পকে নাচান, নিজেকে নাচান, অথবা যে কাউকে নাচান, কোনো সমস্যা নাই। ওকে, সো এইভাবে আপনারা এই নাচানাচি হাসাহাসির কাজ করতে পারবেন এবং এখানে এই ভিডিওটা আপনি ডিলিট করে নিজের যে কোনো ভিডিও দিতে পারেন। ওই ভিডিও অনুযায়ী কিন্তু ট্রাম্প কাজ করবে। যেমন আমি আমার ভিডিও দিয়েছিলাম, একটা মেয়ের ইমেজ দিয়েছিলাম, আমার ভিডিওটাকে ব্যবহার করে, মেয়ের ইমেজটাকে ব্যবহার করে একটা কন্টেন্ট বানিয়েছি একটু আগে। আর এখন আমি ওদের একটা টেমপ্লেট ব্যবহার করলাম, দেন ট্রাম্পের ইমেজ দিলাম। তো আপনি এখানে যা ইচ্ছা তা করতে পারেন। ওকে, এখন এই যে ক্লিং এর অল্টারনেটিভ, সেটা আমরা একটু দেখবো। নাম হলো ওয়ান। ওয়ান লিখে সার্চ করবেন, দেখবেন ওয়ান ডট ভিডিও আসবে। এই ওয়ান ডট ভিডিওতে আপনারা যাবেন। ওয়ান ডট ভিডিওতে যে ট্রাই নাওতে ক্লিক করে আপনি একটু লগ ইন করে নেবেন। প্রতিদিন 10 ক্রেডিট পাবেন। এই 10 ক্রেডিট খরচ করে আপনি এখানেও চাইলে ভিডিও টিডিও বানাইতে পারবেন। এই যে দেখেন, চেক ইন করতে বলতেছে, চেক ইনে ক্লিক করলে উপরে 10 ক্রেডিট চলে আসবে। এই 10 ক্রেডিট দিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন, ইমেজ বানাইতে পারবেন। তো এই যে দেখেন, ভিডিওর অপশন আছে, ইমেজের অপশন আছে, অ্যাভাটারের অপশন আছে। এই অ্যাভাটারটাই হলো যেটা আমরা মাত্র তৈরি করলাম। সো অ্যাভাটারের মধ্যে আপনি যদি এখানে একটা ক্যারেক্টার দেন, ধরেন আমি আমার ক্যারেক্টার দিচ্ছি আপলোড ফ্রম ডিভাইস, আমি আমার ডিভাইস থেকে একটা ক্যারেক্টার দিচ্ছি। আম, আমি দিলাম ক্যারেক্টারটা, এই ইমেজটা দিলাম এবার। ওকে, এই ক্যারেক্টারের সাথে ধরেন আমি একটা অডিও দিচ্ছি, একটা অডিও দিলাম। সো আমি একটা ইমেজ দিলাম এবং একটা অডিও দিলাম। আপনি এখানে চাইলে ভিডিও দিয়েও করতে পারেন, মানে আপনি ক্যারেক্টার সোয়াপ করতে পারেন। বাট আমি এখন যে অপশনটা দেখাচ্ছি সেটা হলো একটা ইমেজ দিব, একটা অডিও দিব। ইমেজটাকে দিয়ে অডিওটার সাথে কম্বাইন করে একটা এখানে ভিডিও তৈরি হবে। আপনি চাইলে ক্যারেক্টার সোয়াপ ব্যবহার করতে পারেন, যেটা ক্লিং এ নাম হলো মোশন কন্ট্রোল। আচ্ছা, তো আমি আপাতত এটাই করতেছি, দেখি জেনারেট। এখানে আপনি ডিফাইন পার্সোনা, ইনভেশন এগুলা দিতে পারেন। আমি এগুলা না দিয়ে আপাতত জেনারেটে ক্লিক করলাম। এখন জেনারেটে ক্লিক করার পর ওরা না একটু সময় নেয়। যেহেতু আপনি ফ্রিতে আছেন, দেখা গেছে যে আধা ঘন্টা, 20 মিনিট বা 30 মিনিট, 1 ঘন্টা, অনেক সময় নেয়। সময় নিয়ে আপনাকে ভিডিওটা বানায় দিবে। সো এখানে কি হবে, আমার ইমেজ এবং এই যে অডিওটা দিয়েছি, এই দুইটা কম্বাইন করে একটা ভিডিও বানায় দিচ্ছে। আচ্ছা, ধরেন আপনি ক্লিং এর হুবহু অপশনটাই দেখতে চান, তাহলে অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে, ক্যারেক্টার সোয়াপ। ক্যারেক্টার সোয়াপের মধ্যে আপনি একটা ভিডিও দিবেন আর একটা ইমেজ দিবেন। তাহলে এই ভিডিওর মধ্যে যে মানুষটা আছে তাকে রিপ্লেস করে ফেলবে এই ইমেজের মানুষটা, যেটা একটু আগে আমি ট্রাম্পের সাথে করলাম, নিজের ইমেজ দিয়ে করলাম। বুঝতে পারছেন? সো এইগুলো আপনি খুব সহজে করতে পারবেন। ক্যারেক্টার সোয়াপ করতে পারবেন, স্পিচ টু ভিডিও করতে পারবেন। এগুলো আপনি ব্যবহার করে কাজ করতে পারবেন ওয়ান দিয়ে, কিন্তু সময় লাগবে, এটা হয় সময় লাগে, এই আর কি। আচ্ছা, তো ওয়ানটা হলো ক্লিং এর অল্টারনেটিভ। আমি আপনাদেরকে এই টুলস গুলোর নাম না একসাথে দিয়ে দিই। আজকে যে টুলস গুলো দেখাচ্ছি রিসোর্স হিসেবে আপনাদের, ওই যে আমি ইয়াটা আছে সেটাতে দিয়ে দিচ্ছি। আপনাদের যে গ্রুপের মধ্যে থ্রেড তৈরি করলাম সেটাতে যে আমি দিয়ে আসি। ফিচার্ড করে দিলাম এটা, এটাতে একটু আমি দিয়ে দিচ্ছি টুলস গুলার নাম। আচ্ছা, আমি কোনটাতে দিয়ে আসলাম এটা? সরি 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 সরি, ভুলটাতে দিয়ে আসছি নাকি? টার্ন অফ কমেন্টিং।
এটা চেক করে নেই সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, টুলস এর নাম ঠিক জায়গাতেই আছে, ক্লাস 1 থ্রেড। এটার মধ্যে আমি আপনাদের টুলস এর নামটাম দিয়ে আসছি। টুলস গুলো একটু দেখেন, আরো টুলস এর ব্যবহার আজকে শিখাবো। সো প্যারা নাই, এত টেনশন নিয়েন না, আজকে অনেক কিছু শেখানোর আছে। সো আমাদের এটা গেল হলো টুলস। তো আমরা তখন দেখতেছিলাম জেমিনি, চ্যাট জিপিটি দেখলাম, 11 লেবস দেখলাম, উবার ডাক দেখলাম, ক্লিং দেখলাম, ওয়ান দেখলাম। আমাদের এখন মাঝখানের এই 4টা টুলস দেখা বাকি আছে। চলেন একটু গ্রক, মেটা, সুনো আর প্রডিউসার দেখি। তো ফার্স্টে হলো গ্রক এআই। গ্রক এআই আমার ওপেন করাই আছে। এটা দিয়ে আমি যেটা করবো সেটা হলো ইমেজ এবং ভিডিও তৈরি করব। দেখেন এখানে মানুষ ইমেজ ভিডিও বানাচ্ছে। আপনি এখানে খুব সুন্দর করে একটা প্রম্পট মনে করেন নিজের মতো করে তৈরি করে, অথবা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে এখানে একটা প্রম্পট দিবেন। প্রম্পট দিয়ে আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন, আপনার ইমেজ জেনারেট হবে। দেখেন আমি একটা প্রম্পট দিলাম, এই ফিউচারিস্টিক সেলিং শিপ উইথ গ্লোয়িং সেলস নেভিগেটস এ ক্লাউডি ইথার্নাল ইনভায়রনমেন্ট ইন এ রেট্রো ফিউচারিস্টিক স্টাইল। একটা ইমেজ জেনারেট হচ্ছে, দেখেন ইমেজ জেনারেট হচ্ছে, এবং একটা দুইটা না, অনেক অনেক ইমেজ সে বানায় দিবে আমাকে। এর মধ্যে যেটা আমার ভালো লাগবে সেটা আমি ব্যবহার করব। এই ইমেজটা আমার ভালো লাগছে, এই যে এই ইমেজটা আমার ভালো লাগছে। আর একটু দেখি আর কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, এই ইমেজটা আমি বেশি পছন্দ হয়েছে। এইটা আমি কি করব, ফার্স্টে ডাউনলোড করে নিতে পারি। এই ইমেজটা আমরা ডাউনলোড করতে পারি। এই যে দেখেন এই ইমেজটা আমরা এখানে ডাউনলোড করে নিতে পারি। সেভ ইমেজেস ক্লিক করে সেভ করে নিতে পারি। একটা কাজ করেন, আপনারা সবাই একটা ছোট্ট হোমওয়ার্ক এই ক্লাসে থাকতে এখনই করে ফেলেন। এখনই একটা ছোট কাজ দিই আপনাদেরকে। সবাই গ্রকে যান, নিজের মতো করে আপনি যে কোনো একটা প্রম্পট দিয়ে একটা ইমেজ বানান। গ্রক অ্যাপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ইমেজ বানান, যে কোনো আপনার যে কোনো ইমেজ বানান। আপনারা সবাই গ্রকে যান এবং একটা ইমেজ বানান। ওকে, এখন আপনি এটাকে ভিডিওতে কনভার্ট করতে যাচ্ছেন। সাপোজ আপনি এখানে ভিডিওতেও কনভার্ট করতে পারেন। এই যে দেখেন মেক ভিডিও অপশন আছে, মেক ভিডিওতে ক্লিক করেন, এই ইমেজটা ভিডিওতে তৈরি হয়ে যাবে। সো আপনার ইমেজ বানাইতে থাকেন, আমি আপনাদের ইমেজগুলা কমেন্ট সেকশনে যদি দেওয়া যায় কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি আপনাদের ইমেজগুলো সেখান থেকেও দেখবো। আর ভিডিওটা কোথাও দেওয়ার দরকার নাই, ভিডিওটা আপনারা জাস্ট বানায় প্র্যাকটিস করেন। ছোট্ট একটা টাস্ক দিলাম, এটা করতে থাকেন। ওকে, করেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই করতে থাকেন। দেখি আপনাদের কি অবস্থা, কাজ কি করছেন।
দেয়া যাচ্ছে না? আচ্ছা, সমস্যা নাই, দেয়া না গেলেও সমস্যা নাই। আমরা ভিডিও তো বানাইছি, যতটুকু বানাইছি। আমরা এই ভিডিওটা এখন দেখি আর কি কি করা যেতে পারে। ওকে, তো আমরা ইমেজ থেকে ভিডিও বানাইলাম। আমাকে একটা এআই ইমেজ বানানোর জন্য র্যান্ডম একটা প্রম্পট দাও। এটা আমি তার কাছে চাইলাম, র্যান্ডম একটা প্রম্পট। আপনারা ইমেজ বানায় এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করেন, আমি হোমওয়ার্ক দিয়ে দিব না এটা। একটা প্রম্পট আমি বানায় নিলাম। আমি এখন যাব গ্রক এআই এর এই ইমেজিন সেকশনে, প্রম্পট দিব, জেনারেটে ক্লিক করব। আপনার যদি ক্যারেক্টার সেম রাখতে চান তাহলে অলওয়েজ ইমেজ বানাবেন জেমিনি এআই দিয়ে। ক্যারেক্টার সবচেয়ে ভালোভাবে সেম রাখতে পারে জেমিনি এআই। সো জেমিনি এআই যারা ব্যবহার করেন না অবশ্যই ব্যবহার করবেন, এটা দিয়ে সবচেয়ে ভালো ইমেজ বানানো যায়। ছয় সেকেন্ডের বেশি হওয়ার দরকার নাই। আমার এক একটা ভিডিও 6 সেকেন্ড 10 সেকেন্ড করে করে আমি জোড়া লাগে, আমি অনেক বড় কন্টেন্ট বানাবো। সো এখানে যে ইমেজগুলো তৈরি করে দিচ্ছে, আমার যে টপিকটা দিলাম সেটার উপর এই ইমেজটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি মোর অপশনে যাব। আমি এটা দিয়ে হয় এই ইমেজটা আমি ডাউনলোড করব এখান থেকে, এডিট ইমেজে ক্লিক করতে পারি, অথবা এটা আমি ভিডিওতেও কনভার্ট করতে পারি। এখানে আমি ডাউনলোডও করতে পারবো, আবার এখানে ভিডিওতেও কনভার্ট করতে পারি। সো আমি এরকম 6 সেকেন্ড 6 সেকেন্ড ক্লিপস নিয়ে কাজ করলে তো সমস্যা নেই। আপনি চ্যাট জিপিটিতে যান, অথবা জেমিনি এআই তে যান, ক্যারেক্টার সেম রেখে বিভিন্ন ক্যারেক্টার বানান, তারপর সেগুলো দিয়ে আপনি করেন। চলেন একটা দেখাই, তাহলেই হয়। একটা দেখাই আমি আপনাদের, চলেন এই কিভাবে ক্যারেক্টার সেম রেখে জেমিনি এআই ব্যবহার করে কাজ করতে হয় সেটা দেখাই। ফার্স্টে জেমিনি এআই দিয়ে বা গ্রক এআই দিয়ে আগে ভিডিওটা বানাই। ওহ, সেই একটা ভিডিও বানাই দিচ্ছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করি। ওকে, ডাউনলোড করার পরে আমি যেটা করব, এই ভিডিওটার পরবর্তী স্টেপ এখান থেকেই বানাইতে পারবো, আমার তো জেমিনি এআইতেও যাওয়ার দরকার নাই। এই ভিডিওটা লাস্ট সিন যেটা আছে সেটা দিয়ে আমি পরের ক্লিপসটা বানাবো। ক্রিয়েটিভিটি থাকলে আসলে ফ্রি টুলস দিয়ে সব কাজ করা যায়, এটা কিন্তু ফ্রি। দেখেন ভিডিওটা যখন উড়া শুরু করছে লাস্টে, এই যে এইখানে এসে আমি পজ করব। ওকে, এতটুকু করে আমি পজ করলাম, এটা আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিব, এটা ফটোসে রাখবো। তারপর গ্রককে আমি একটা ইমেজ দিব। এই যে এখানে এসে আমি এই ইমেজটা দিব। ইমেজটা দিয়ে আমি বলবো মেক হার ফ্লাই ইন দ্য স্কাই টুয়ার্ডস দি সান লাইক ইকারাস। ওকে, সো এটা আমি দিয়ে ভিডিওতে জেনারেট ক্লিক করব। আমরা ভিডিওতে কনভার্ট করার জন্য প্রম্পট দিলাম, জেনারেটে ক্লিক করলাম, দেখি। একটু অপেক্ষা করব যে কি বানায় দেয়, আমরা একটু অপেক্ষা করে দেখব।
আমাদের ভিডিওটা কি জেনারেট হচ্ছে না নাকি? আচ্ছা, আমি এখানে প্রম্পট বলি আবার, যে মেক হার ফ্লাই ইন দ্য স্কাই টুয়ার্ডস দি সান অ্যান্ড সান লাইক ইকারাস। ইকারাস, ইকারাসের মতো। ওকে, আরেকটু 5 সেকেন্ড বাড়লো। 5 সেকেন্ড বাড়ছে, 5 সেকেন্ড 5 সেকেন্ড করে 10 সেকেন্ড হয়েছে। এখন মনে করেন আমি এখানে সাপোজ একেবারে লাস্ট সিনটাতে নিয়ে যাই। এখানে মনে করেন আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি আরো কিছু তৈরি করতে পারি, অথবা আমি এর আগের সিনটা জেনারেট করার জন্য চ্যাট জিপিটিকে কিছু বলতে পারি। চ্যাট জিপিটিতে আমি একটা ইমেজ দিব, এই যে উঠতেছে আকাশে, তার ইমেজটা আমি দিয়ে চ্যাট জিপিটিকে বলতে পারি যে এর আগের একটা সিন বানায় দাও। মানে মেইন কথা হলো এখানে অনেক অনেক কিছু করা যাবে, আপনার পসিবিলিটি এন্ডলেস, আপনি যে কোনো কিছু করতে পারবেন। এখানে আপনি এই পরের সিন বানাইতে পারেন, আকাশে উড়াইতে পারেন, আরেকজনের সাথে ফাইট করাইতে পারেন। সো সবগুলো সিন পরে ক্যাপকাট দিয়ে জোড়া লাগাইতে হবে। সো প্রথম সিনে সে এভাবে স্থির ছিল, পরের সিনে সে আর আকাশে আরো উপরের দিকে উড়ে গেছে। এর মধ্যে আমি এই সিনটাও যুক্ত করতে পারি যে আকাশে একটা এরকম জাহাজ যাচ্ছিল, জাহাজ যেতে যেতে হয়তোবা এই পরীটাকে দেখছে যে আকাশে উঠতেছিল, বা এঞ্জেলসটাকে দেখছে। তো এরকম করে আমি কিন্তু মাল্টিপল ক্লিপ জোড়া লাগে এখানে একটা কনসেপ্ট বানায় ফেললাম। এরকম করে আপনি বিভিন্ন কনসেপ্ট জোড়া লাগিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? সো এভাবে একটা ভিডিও মাল্টিপল কনসেপ্টে তৈরি করে তারপর এখানে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলতে হবে। এবং গ্রকটা খুব মারাত্মক একটা টুলস এই কাজগুলো করার জন্য। গ্রকের একটা অল্টারনেটিভ আছে, গ্রকের মতো আপনি ফ্রির মধ্যেই মেটা এআই দিয়েও করতে পারবেন। মেটা এআই তেও যে আপনি যদি প্রম্পট দেন, ইমেজ দেন, সেইটা দিয়ে আপনাকে ভিডিও টিডিও বানায় দিবে। যেমন আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে একটা শর্ট ভিডিও বানানোর জন্য স্টেপ বাই স্টেপ ইমেজ অ্যান্ড ভিডিও গাইডলাইন দাও, তাহলে সে আমাকে এটার উপর একটা স্টেপ বাই স্টেপ ইমেজ এবং ভিডিওর গাইডলাইন দিবে। ভিডিওটা যদি পরবর্তীতে দেখে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন মানে এটা শেয়ার করে রাখবেন ভিডিওটা। আমি কিন্তু আরো অনেকগুলো টুলস দেখাবো আপনাদের। একটা ক্লাসে, লাস্ট সেমিনার ক্লাসে মনে হয় সুনো এআই দেখিয়েছিলাম, আজকে প্রডিউসার এআই নামে একটা এআই আছে, সেটা আমি দেখাবো। ওকে, তো আমরা এখানে কিছু ইমেজ প্রম্পট পাচ্ছি, আমরা এটা কপি করব, জেমিনিতে যে আমরা ইমেজগুলো বানাবো। জেমিনি হলো ইমেজের জন্য বেস্ট, জেমিনিতে ইমেজ বানাবো। তারপর আমরা সেকেন্ড ইমেজটা, থার্ড ইমেজটা, এরকম 3টে ইমেজ বানাবো। এগুলো আমি মেটা এআই এবং গ্রক এআই দিয়ে ভিডিওতে কনভার্ট করব। সো এখানে আমার জেমিনি 3টে ইমেজ বানায় দিবে। স্টেপ বাই স্টেপ করি। এগুলো কিন্তু সব ফ্রি, জেমিনি ফ্রি, জেমিনি আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। আমি জেমিনির ইমেজটা ডাউনলোড করে জেমিনিকে আবার রেফারেন্স হিসেবে দিব, যে এই ইমেজটাকে রেফারেন্স হিসেবে নাও এবং আমাকে পরের এই সিনটা বানায় দাও। আমি একটা ডেমো দেখাচ্ছি। একটা 2 ঘন্টা সেমিনারে আমি কতগুলো এআই বা টুলস এত মানে ডিটেলসে দেখাতে পারবো বলেন? তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে দিবে এবং কন্টেন্ট শুরু করতে আপনাদের অন্তত হেল্প করবে ততটুকু দেখাইতে। এজন্য আসলে 2 মাস আমরা ডেডিকেটেডলি শুধু কাজ শেখাই, কারণ 2 মাস ছাড়া একটা এআই কোর্স আসলে এটা পসিবল না এত কিছু দেখানো। তারপর আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি। আমি সেকেন্ড ইমেজটাকে রেফারেন্স হিসেবে দিয়ে থার্ড প্রম্পটটা ব্যবহার করব। ওকে, আমাদের থার্ড ইমেজও প্রায় তৈরি হয়ে গেছে। দ্যাটস ইট। মানে 2টা 3টা ইমেজ আর কিছুই না, হা করে আছে, খাচ্ছে, ড্রিঙ্ক করতেছে, এই আর কি নর্মাল বেসিক। এখন মেটা এআই দিয়ে এগুলোকে ভিডিওতে কিভাবে কনভার্ট করব? মেটা এআই তে যাব, এখানে আপনি দেখবেন যে এখানে প্লাস আইকন একটা অপশন আছে, অ্যাড মিডিয়া অপশন আছে। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি এখানে রেফারেন্স ইমেজটা দিবেন। তারপর আপনি এখানে রেফারেন্স ইমেজ দিয়ে যা বলবেন সে তাই করবে।
ওকে, এখানে রেফারেন্স ইমেজ দেওয়ার পর আপনি যেটা বলবেন সেটার উপর সে ভিডিও বানায় দিবে। সাপোজ আপনি বুঝতেছেন না তাকে দিয়ে কি করাইতে চান, আপনি আবারও চলে আসবেন চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে এসে আপনি একটা ইমেজকে রেফারেন্স হিসেবে দিবেন এবং বলবেন মেক হার ড্রিঙ্ক দ্য কফি অ্যান্ড লুক হিয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড স্মাইল, গিভ মি দি ভিডিও প্রম্পট। আমাকে একটা ভিডিও প্রম্পট যেখানে সে কফি খাবে এবং এদিকে সেদিকে তাকাবে। আজকে আমি যতগুলো টুলস দেখাইছি, ফ্রিতে 10টা টুলস মানুষ প্রিমিয়াম কোর্সেও দেখায় না। 10টা টুলস এর ব্যবহার মানুষ প্রিমিয়াম কোর্সেও দেখায় না। টাকা পয়সা নিয়ে যে কোর্স করবেন কোথাও, ওইখানে আপনাদের 10টা টুলস এর ব্যবহার কখনো দেখাবে না। ওকে, সো একটু একটু বুঝেন, একটু বুঝে এগুলো ব্যবহার করেন। আমাকে সব মিলিয়ে একটা প্যারাতে প্রম্পট দাও, একটা প্রম্পট চাচ্ছি তার কাছে। ডিপসিক কি এরকম ইমেজ ভিডিও বানাইতে পারে? না, ডিপসিক বানাইতে পারে না। তবে এরকম অনেক অল্টারনেটিভ টুল আছে। আজকে যেমন 10টার ব্যবহার দেখাচ্ছি, আমরা ডিটেলসে 2 মাসে সাধারণত 50+ এআই টুলসের ব্যবহার দেখাই, যেগুলো আপনাদের এআই সম্পর্কে নলেজ বাড়াইতে, বলা যায় বাংলাদেশের টপ 1%-এর মধ্যে বিলং করতে হেল্প করবে। আমরা এখানে একটা প্রম্পট দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম, আর এখানে সেন্ড করলাম যে তুমি আমাকে এখন এটাতে ভিডিওতে কনভার্ট করে দাও। ও আচ্ছা, আমি ভিডিওতে কনভার্ট করতে বলছি কিনা সেটা একটু দেখতে হবে, হয়তো বা ইমেজ থেকে সে ইমেজ বানায় ফেলতে পারে। আমি এখানে খেয়াল করি না যে ভিডিওতে দেওয়া ছিল কিনা। আচ্ছা, এই ইমেজটা থেকে ইমেজ বানাই দিচ্ছি। আমি আসলে ভিডিও বানাতে যাচ্ছিলাম। তো ভিডিও বানানোর জন্য আমি একটু ভাইবস অপশনটাতে যাবো। এই যে বাঁ সাইডে ভাইবস নামে একটা অপশন আছে, এখানে দেখেন যে মানুষ কি কি ভিডিও বানাচ্ছে। এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমি এখানে ইমেজ থেকে চেঞ্জ করে ভিডিও দিব, এবং ভিডিও দেওয়ার পরে আমি এখানে আমার আপলোড ইমেজটা দিয়ে দিব। আমি ভুলে এখানে সিলেক্ট করি নেই। তো আমি এখন ইমেজটা দিয়ে ভিডিও, আপনারা ক্রিয়েট অপশনটা ইউজ করবেন, তারপর ভিডিওতে কনভার্ট করে নেবেন। এটা আমি এখন অ্যানিমেট করবো। এটা 5-6 সেকেন্ড এরকম একটা ভিডিও হবে। তো ইমেজটা আপলোড হওয়ার পর অ্যানিমেট অপশনটা কাজ করবে। আমি অ্যানিমেটে ক্লিক করলাম, আমি একটা ইমেজ দিয়েছিলাম, সেই ইমেজের উপর ভিডিও বানাচ্ছি। আমি এর আগে ভুলে ইমেজ থেকে ইমেজ তৈরি করেছি, বাট আমি এখন ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতেছি। ভিডিওটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যেটা করবেন, আজকে আপনাদের একটা ভালো পরিমাণে হোমওয়ার্ক দিব। সবগুলো হোমওয়ার্ক আপনারা এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পাবলিশ করবেন। ওকে, সো হোমওয়ার্কটা আমি ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব। হোমওয়ার্কটা আপনাদের ওই থ্রেডেও পাবেন, থ্রেড থেকে দেখে নেবেন, এবং হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করতে হবে সবার। এই যে দেখেন কফি খাচ্ছে, হাসতেছে, কফি খাচ্ছে, ক্যামেরাটা তার দিকে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিই এবং আপনাদেরকে আবার দেখাই। এরকম ছোট ছোট ক্লিপস জোড়া দিয়েই কিন্তু একটা বড় কন্টেন্ট হয়। আপনারা এত শর্টকাট লাইফ ভাইবা নিয়েন না যে একটা এআই ভিডিও বানাবো, আমি একটা প্রম্পট দিব, 1 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, আমার কাজ শেষ। এত যদি সহজ হইতো তাহলে তো হয়েছিলই। তাহলে আপনার থেকে কেউ এই টাইপের ভিডিও এক্সপেক্টই করতো না। এটা একটু টাফ বলেই সবাই এটাতে এন্ট্রি নিতে পারে না। এই এই যে দেখেন এখানে কত সুন্দর একটা সিন হয়েছে। এরকম হইতে পারে যে আমি পরের সিনে আনতে পারি তার একটা ফ্রেন্ড আসতেছে, তারপর আমরা পরের সিনে রাখতে পারি তারা দুইজন একসাথে কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে। তারপরের সিনে আমরা দেখতে পারি যে চুল টানাটানি করে তারা মারামারি শুরু করে দিচ্ছে। যে কোনো কিছু করতে পারেন। এরকম সিন জোড়া দিয়ে দিয়ে জোড়া দিয়ে দিয়ে আপনার পুরো একটা ডেডিকেটেড কন্টেন্ট বানাইতে হবে। সো মেটা এআই, গ্রক এআই, তারপর হলো জেমিনি, চ্যাট জিপিটি, এগুলো সবগুলোর ব্যবহার আশা করি আপনারা বুঝতে পারছেন। লাস্ট একটা এআই আমরা দেখাবো, যেটা এর আগে আমরা মিউজিক বানানোর জন্য দেখেছিলাম সুনো এআই, আর আজকে দেখাবো আমি প্রডিউসার এআই। এটা একটু ডিফারেন্ট এআই। প্রডিউসার এআইতে আপনারা যাবেন, প্রডিউসার বা রিফিউশন দুইটা লিখেই যেতে পারেন। ডিরেক্ট গুগল জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমানে তারা কিছুটা লিমিটেশন করে দিতে পারে, বাট আপনি যদি প্রডিউসারে জয়েন করতে না পারেন, ক্লাসিক রিফিউশন লিখে সার্চ করবেন। ক্লাসিক রিফিউশন লিখে সার্চ করলে এই classicrefusion.com এখান থেকেও চাইলে লগ ইন করতে পারেন। সো দুইটা ওয়ে আছে, একটা হলো producer.ai অথবা ক্লাসিক রিফিউশন, দুইটা থেকে চেষ্টা করবেন যে কোনটা দিয়ে লগ ইন হয়। ওকে, তো লগ ইন করে আপনার এখানে মিউজিক বানাইতে পারবেন। আপনার হয়তোবা ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্রয়োজন। ধরেন এই ভিডিওটা যেটা বানাইলাম একটা মেয়ের, তো এটা দিয়ে আমি একটা ভিডিওর একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বানাতে চাই। সো আমি চ্যাট জিপিটি কে বলবো এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্লে করার মতো একটা মিউজিক গাইডলাইন দাও, এআই দিয়ে বানাবো, ইউজ করব।
আমি তাকে বললাম যে একটা প্যারাগ্রাফে তুমি আমাকে এই মিউজিকের পুরো গাইডলাইনটা দাও, আমি এটা কপি করব, তারপর রিফিউশনে বা প্রোডিউসার এআই তে যেয়ে আমি এখানে এটা তৈরি করব, কম্পোজ অপশনে যাব, আপনাদের একটা মিউজিক বানিয়ে এখন দেখাবো আমি। জাস্ট একটা মিউজিক, এখানে সাউন্ডের অপশনে যাব ডান সাইডে, এটা আমি এখানে প্রম্পটটা দিব, তারপর এখানে ইনস্ট্রুমেন্টাল সিলেক্ট করব, জেনারেটে ক্লিক করব, খুব সিম্পল। প্রোডিউসার এআই তে আসবেন, আপনি এখানে কম্পোজে ক্লিক করবেন, তারপর এখানে ইনস্ট্রুমেন্টালটা অন করে আপনি চ্যাট জিপিটির মিউজিকটা দিয়ে দিবেন বা গাইডলাইনটা দিয়ে দিবেন, তারপর জেনারেটে ক্লিক করবেন, দ্যাটস ইট। আপনি এখানে একটা মিউজিক জেনারেট হবে, সেটা শুনবেন, যদি ভালো লাগে ব্যবহার করবেন। শুনেন। এই তো কত সুন্দর একটা মিউজিক তৈরি করে দিয়েছে। এখন আমি ওকে বলবো যে একটা ট্র্যাপ সং এর মিউজিক গাইডলাইন প্লাস ইংলিশ লিরিক্স দাও। মোবাইল দিয়ে সব করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মোবাইল দিয়ে আপনি ক্লিং এআই ব্যবহার করতে পারবেন, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন, জেমিনি ব্যবহার করতে পারবেন, গ্রক ব্যবহার করতে পারবেন, মেটা এআই ব্যবহার করতে পারবেন, ওয়ান ব্যবহার করতে পারবেন, সুনো এআই ব্যবহার করতে পারবেন, প্রডিউসার ব্যবহার করতে পারবেন। কি করতে পারবেন আমাকে বলেন। মোবাইলের অ্যাপও আছে, আবার আপনি চাইলে অ্যাপ বাদে যদি করতে চান আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন। আমি এখন নতুন যে প্রম্পট পেয়েছি এবং লিরিক্স পেয়েছি, এটা দিয়ে একটা গান বানাবো, ট্র্যাপ সং তৈরি করব। এখন মিউজিক বানায় দেখাবো। সুনো এআই তো সবাই ব্যবহার করে, প্রডিউসারটা আমি না হয় দেখাইলাম। I see it through the window light, city glowing in your eyes. Every heartbeat feels so right when you're standing by my side. Coffee cups and fading dreams, late night talks and soft moonbeams. You don't know what you do to me, but you're everything I see. Slow motion when you smile, got me losing track of time. Every step you take so wild, yeah, your love is on my mind. I'm falling, falling for you in this late night city view. Your love hits me like a flame, yeah, you got me in this game. ওকে, এরকম টাইপের মিউজিক আপনি বানাইতে পারবেন, সবকিছু করে আপনি কাজ করতে পারবেন। তাহলে দেখেন আমি এখন পর্যন্ত কি কি দেখাইলাম আজকে। আপনাদের ইমেজ বানানো, ভিডিও বানানো, মিউজিক বানানো, ভয়েস বানানো থেকে শুরু করে টোটাল কন্টেন্ট বানিয়ে ক্যাপকাট দিয়ে এডিট করে অ্যাভাটার ভিডিও বানানো পর্যন্ত অনেক কিছু দেখাইছি। বাট আপনারা ধৈর্য ধরে দেখবেন। এই ধৈর্য যদি আপনার থাকতোই তাহলে তো আপনারা ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া যেতেন ধৈর্যশীলের, বুঝতে পারছেন? বাট আমরা জানি কোনো কিছু শিখতে আমাদের ধৈর্য নাই। আর আমাদের মধ্যে আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো বেসিক নলেজ নাই। আমি মনে করি যে এআইটা আসলে যাদের বেসিক নলেজ আছে তারা এআইতে খুব ভালো কিছু করতে পারবে। যেমন আমি আপনাদের বলে দিচ্ছি, এগুলো ফোন দিয়ে করা যাবে। কিভাবে করবেন? গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, অথবা আপনি অ্যাপও ব্যবহার করতে পারেন। বাট আপনি অ্যাপ বুঝেন না, গুগল ক্রোম ব্রাউজার বুঝেন না, ফোন 2 দিন হয়েছে হাতে পাইছেন, নেট আপনি হয়তোবা 1 দিন হয়েছে ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু এআইটা অনেক কঠিন হয়ে যাবে। ওকে, সো আমি মনে করি যে আমি যাদের শেখাই তাদের অন্তত বেসিক ইন্টারনেট স্কিল থাকতে হবে। অ্যাপ কি, অ্যাপ ইনস্টল করা, একটা অ্যাপে অ্যাকাউন্ট খোলা বা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা, এতটুকু ক্যাপাবিলিটি থাকতে হবে। নাহলে এআই তো দূরে থাকেন, আপনি ইন্টারনেট জগতে টিকতেই পারবেন না। ওকে, তবে 6 মাস পরে যখন আপনি মোটামুটি ইন্টারনেটে অভ্যস্ত হবেন, ফোনে অভ্যস্ত হবেন, কম্পিউটার অভ্যস্ত হবেন, তখন হয়তোবা আমার নলেজগুলো, আমার ক্লাসগুলো আপনার কাজে লাগতে পারে। তো আমার ক্লাস সবার জন্য সেম না। তো আজকে আমি আপনাদের যা যা শিখিয়েছি তার উপর কিছু হোমওয়ার্ক দিব।
একটু দেখি আপনাদের কি কি হোমওয়ার্ক দেওয়া যায়। ওকে, এআই গুলার নাম তো আমি বলেই দিছি, এখন আপনাদের কাজ দিব এরকম টাইপের যেগুলো আপনাদেরকে হেল্প করবে যথেষ্ট লেভেলের হোমওয়ার্ক হিসেবে। দেখি কি করা যায়। হোমওয়ার্কে আমি দিব যে জেমিনি এআই এআই দিয়ে দুটি দিয়ে প্রম্পট জেমিনি এআই দিয়ে নিজের মতো দুটি প্রম্পট ব্যবহার করে বা নিজের মতো প্রম্পট ব্যবহার করে দুটি ইমেজ বানাবেন। ইমেজ করবেন, জেনারেট করবেন। আচ্ছা, জেমিনি এআই দিয়ে দুইটি ইমেজ বানাইলেন, এরপর হলো গ্রকে চলে যাই। গ্রক দিয়ে কি করবেন? গ্রক দিয়ে আপনি দুটি ইমেজ প্লাস ভিডিও জেনারেট করবেন। ওকে, গ্রক দিয়ে ইমেজও বানাইতে হবে, ভিডিও বানাইতে হবে। মেটা দিয়ে সেম, মেটা এআই দিয়ে আপনার ইমেজও বানাইতে হবে, ভিডিও বানাইতে হবে। তারপর আপনার উবার ডাক, উবার ডাক দিয়ে দিয়ে টেক্সট টু, আচ্ছা ইংরেজিতে লিখি এটা, টেক্সট টু ভয়েস জেনারেট করবেন বাংলা প্লাস ইংলিশে। টেক্সট টু ভয়েস জেনারেট করতে হবে বাংলা এবং ইংরেজিতে। অবশ্যই এটা আপনারা আপলোড কিভাবে করবেন, আপলোড তো করা যাবে না। সো এটা আপনাদের হোমওয়ার্ক অপশনাল হিসেবে থাকলো। ওকে, এইটা অপশনাল আপনারা রাখলেন, এটা আপনারা আপলোড করার সিস্টেম তো জানবেন না, সো এটা অপশনাল করে দিই। বাট ভিডিও জেনারেট করতে পারেন, সো সেটা আমি করে যে ক্লিং এআই দিয়ে, ক্লিং এআই অথবা ওয়ান দিয়ে, ওয়ান এআই দিয়ে নিজের মতো প্রম্পট ব্যবহার করে একটি ভিডিও জেনারেট করবেন। আমি চাই যে আপনারা এগুলো বুঝতে পারতেছেন কিনা সেটার জন্য। তারপর সুনো অথবা প্রডিউসার দিয়ে, এই দুইটা দিয়ে আপনারা একটা মিউজিক বানাবেন, সেটা অপশনাল কাজ দিব। সুনো অবলিক প্রডিউসার দিয়ে, কারণ সুনো এআইটা আমাদের লাস্ট ফেজে দেখানো হয়েছিল। প্রডিউসার দিয়ে নিজের মতো একটি সং জেনারেট করবেন। প্রডিউসার দিয়ে নিজের মতো একটি গান গান জেনারেট করবেন, লিখে গান বানাবেন। আচ্ছা, তাহলে একটা গান, একটা ভিডিও, তারপর হলো এটা ভিডিও বানাবেন বলি, বানাবেন ভিডিও বানাবেন। তাহলে একটা গান বানাবেন, ভিডিও বানাবেন, এটা হলো টেক্সট টু ভয়েস জেনারেট করবেন, আর হলো এখানে দুইটা ইমেজ দুইটা ভিডিও। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এই কয়টা টাস্ক কমপ্লিট করেন তাহলে মোটামুটি বুঝবো যে আপনারা সবগুলো এআই ব্যবহার করছেন। জেমিনি, গ্রক, মেটা, ক্লিং, সুনো, 1 2 3 4 5 6 7 8, আটটা টাস্ক দিছে। আর কোনগুলো দেই নাই, এখানে হয়তো বা চ্যাট জিপিটিটা দেই নাই, আর 11 ল্যাবস দিয়ে দেই নাই, কারণ 11 ল্যাবস অনেক সময় প্রবলেম করে। সো হোমওয়ার্কে আমি চাই না আপনারা কেউ আটকে যান। সো এখন আমরা চলে যাব এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে। কত কিছু যে এআই নিয়ে শেখানোর আছে এটা একটা সেমিনারে পসিবল না। আমি যতটুকু পারছি মানে একটা হালকার উপর ঝাপসা শেখানোর চেষ্টা করলাম। এরকম মনে করেন অনেক কিছু আমাদের 2 মাসের ডেডিকেটেড কোর্সে শেখানো হয়। আমাদের ডিজিটাল মার্কেটিং এ তো এআই এর ব্যবহার ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখাই। বাট এআই এর উপর ডেডিকেটেড কোর্সই আমাদের আলাদা লঞ্চ করা আছে জাস্ট এই জন্য যে এআই নিয়ে শেখানোর কোনো শেষ নেই। 50টা টুলস এর ব্যবহার ধীরে সুস্থে শেখাইতে সময় লাগে রে ভাই। দ্যাটস ওয়াই আমরা এত সময় নিয়ে এআই এর ক্লাসগুলো নেই। ওকে, আচ্ছা এইটাও অপশনাল, গান বানানোটাও একটু অপশনাল, কারণ এটা আপনি আপলোড করতে পারবেন না, সো এটাও অপশনাল করে দিচ্ছি। ওকে,
সো এই দুইটা অপশনাল, লাস্টের দুইটা। আর এর আগের গুলা আপনি অবশ্যই করবেন। ক্লিং দিয়ে 1 দিয়ে একটা ভিডিও বানাবেন, তারপর মেটা এআই দিয়ে 2টা ইমেজ 2টা ভিডিও, গ্রক দিয়ে 2টা ইমেজ 2টা ভিডিও, জেমিনি দিয়ে 2টা ইমেজ। ওকে, এতটুকু যদি করেন বুঝবো যে বেসিক এআই স্কিল আপনার আছে, আপনি মোটামুটি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছেন। তো আমাদের এই থ্রেডটা আপনারা সবাই করেন। আর আমি একটু আপনাদের এটা আপনাদের চ্যাট বক্সে বা এই যে এখন লাইভ দেখতেছেন লাইভেও দিয়ে দিচ্ছি, যাতে আপনারা লাইভ থেকেও পেয়ে যান, আমাদের গ্রুপ থেকেও পাবেন, লাইভ থেকেও পাবেন, সব জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। কোর্সে আমাদের আলাদা লঞ্চ করা আছে জাস্ট এই জন্য যে এআই। ওকে, সো এটা আমি দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। হ্যাঁ, এন্টার। তো হোমওয়ার্কটা সব জায়গায় দিয়ে দিচ্ছি যাতে আপনারা বেশি থেকে বেশি জায়গায় এটা দেখতে পারেন, এবং আজকের ক্লাসটা এখনই শেয়ার করে ফেলেন যাতে আপনার প্রোফাইলে, এই ক্লাসটা যখন আমি এখন শেষ করে দিব আপনার প্রোফাইলে যাতে থাকে। সো অনেক লম্বা একটা ক্লাস হইলো আজকে, চেষ্টা করেছি অনেক ডিটেলস আপনাদের বোঝানোর জন্য, যতটুকু পারা যায়। 10টা এআই ফ্রিতে শিখেছি, মানুষ যেখানে প্রিমিয়াম কোর্সে 10টা এআই শেখায় না, আর আমাদের 50টা এআই আমাদের কোর্সগুলোতে শেখানো হয়। আপনারা চাইলে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আর আপনার যদি ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, কারণ যারা ফর্ম ফিল আপ করে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিই। এই ফর্মটা আমরা আগামী 5 দিনই প্রমোট করব, আপনার প্রত্যেকদিন ফিল আপ করার দরকার নেই, একবার ফিল আপ করলেই হবে। ওকে, তো সবাই হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন, হোমওয়ার্ক গুলো করে আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে জমা দিবেন। এসআরডিএমআইটি পাবলিক গ্রুপটা যদি না চিনেন তাহলে আমি একটু দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, 1,07,000-এর মতো মানুষ আছে, সেটাতে একটু যাবেন, জয়েন করবেন। এখন কভার ফটো চেঞ্জ হয়ে গেছে, এখন মনে হয় আমার ফটো দেখতে পারবেন। তো এই এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, যেটাতে 1 লাখের বেশি মেম্বার আছে, সেটাতে যাবেন। আর এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ক্লাস করলেন, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের লাস্ট ফেজ 1-এ আপনাদের ফিডব্যাক পেয়েই কিন্তু আমরা আরো 5 দিনের সেমিনার নিয়ে এসেছি। সো আজকের ক্লাস কেমন লেগেছে এটা যদি প্রত্যেকদিন আপনারা জানান, তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা আরো মোটিভেট হব, আপনাদেরকে আরো ফ্রি শিখাইতে, আপনাদের এই শেখার জার্নিটা আরো সহজ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সো অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং হোমওয়ার্কও এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করবেন, দুইটাই এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।